আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে আমরা একটা চমৎকার, স্পেশাল এবং খুবই অবিশ্বাস্য বলতে গেলে জীবনের একটা স্পেশাল ক্লাসের মুখোমুখি আমরা আছি ইনশাল্লাহ। আর সেই স্পেশাল ক্লাসটার নাম হচ্ছে আমাদের ইন্টারের লাইফের ২টি বছর কীভাবে পার করতে হবে এবং আমাদের ভার্সিটি অ্যাডমিশন, পাবলিক ইউনিভার্সিটি যে আমাদের স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল এবং যার যেই স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে সেই বিষয়টা নিয়ে আমাদের এইচএসসি ২৬ ব্যাচের খুবই পরিশ্রমী, খুবই মেধাবী এবং খুবই কি বলা যায় এটাকে, হেল্পফুল পারসন এবং সহানুভূতিশীল পারসন। এর মধ্যে একজনের নাম হচ্ছে নটরডেমে পড়ুয়া দৃশ্য, আরেকজনের নাম হচ্ছে নটরডেমে পড়ুয়া রিটান। তো ওরা তোমাদেরকে কিছু সাজেশন দিবে, কিছু কথা বলবে তোমাদের লাইফের পারপাস নিয়ে বা ওদের লাইফের পারপাস নিয়ে এবং এইচএসসির পুরো জার্নি নিয়ে এবং অ্যাডমিশনের জার্নি নিয়ে ওরা কিছু পরামর্শ দিবে, কিছু কথা বলবে। সে কথাগুলোই আজকে আমরা সবাই সুন্দরভাবে শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রিটান, আমি তোমার কাছে প্রথমে আসতেছি। তো তুমি একটু তোমার নিজের থেকে যতটুকু সম্ভব আমাদেরকে এই পরামর্শগুলো দিয়ে সবাইকে হেল্প করো। তো রিটান, এখন তুমি ভয়েসে শুরু করো। আমরা তাহলে তোমার কাছ থেকে আমাদের মূল আলোচনা শুরু করতে চাচ্ছি। রিটান, তুমি শুনতে পাচ্ছ কিনা? ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি মনে করি স্যার, আমি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী স্যার। মানে পৃথিবী অনুযায়ী বালুকণা যেরকম, আমি নিজেকে স্যার অতটাই তুচ্ছ মনে করি। আমি আহামরি কিছুই না। যে তো যাই হোক স্যার, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, অবশ্যই দোয়া। আসলে আমি যতটুকু তোমাদের জন্য বলি, তোমরা তোমাদের দিক থেকে যতটুকুই চেষ্টা করো, পরিশ্রম করো, তোমরা অবশ্যই তোমাদের পরিশ্রমটুকু সময়ের মধ্যে করো। আমাদের যতটুকু একটা যতা কাজ করে আমরা আসলে পরিশ্রম করতে চাই, কিন্তু আমাদের সময়ের মধ্যে পরিশ্রমটা করা হয় না। এরকমও হয়েছে আমাদের লাইফে। আমার ব্যক্তিগত লাইফে আমি যেটা ফিল করছি, আমারও অনেক ইচ্ছা ছিল, মেডিকেলের ইচ্ছা ছিল, বুয়েটের ইচ্ছা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা ছিল, কিন্তু আমি না এইচএসসির পরীক্ষার পর তখন আমার মনের মধ্যে স্বপ্ন জাগছে যে ইস, আমি কি ভুলটা করলাম, এইচএসসির সময় থাকতে কেন এই কাজগুলো করলাম না। আসলে আমরা সময় হারিয়ে না অনেক কান্নাকাটি করে নিজের ভুলটা বুঝতে পারি। আর যেই স্টুডেন্টটা, যে মানুষটা সময়ের মধ্যে সব কিছু বুঝে কাজ শুরু করে দেয়, আল্লাহর রহমতে সেই সাকসেসফুল হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি আমার গল্পটা একটু শেয়ার করি সবাইকে। সেটা হচ্ছে, আমি যখন এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরও আমি বুঝি নাই পাবলিক, প্রাইভেট এগুলো বলতে কি বোঝায়। এসএসসি পরীক্ষার পরে যখন ইন্টারে আসি তখন বুঝতে পারি যে পাবলিক কী জিনিস, প্রাইভেট কী জিনিস, ভার্সিটি। এবং আমার যে রেজাল্ট, সেই রেজাল্টের ইতিহাসটা তুমি একটু শুনো। আমার এসএসসি রেজাল্টটা ছিল 4.22, আর এইচএসসি যে রেজাল্টটা ছিল সেটা ছিল আরও কম, সেটা ছিল 3.33। এবং আমি এইচএসসি এক্সাম 2বার দিই। এরকম না আমি যে এইচএসসিতে ফেল করছি, আমি এইচএসসি এক্সাম 2বার দিই এই কারণে, ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার জন্য। কারণ আমার যে এইচএসসি রেজাল্ট ছিল 3.33, এই রেজাল্ট নিয়ে বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি ফর্ম তোলা যাইতো না। এই জন্য মনের কষ্টে আমি আবার আরেকটা বছর পড়াশোনা করি। আবার 2019 সালে আমি ছিলাম এইচএসসি 18 ব্যাচ। 2019 সালে আবার রিটেক পরীক্ষা, রিটেক বলতে ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা দেই। আমি কিন্তু সব বিষয়ে পরীক্ষা পাস করছিলাম, কিন্তু রেজাল্ট ছিল কি 3.33। তো এসএসসি রেজাল্ট ছিল 4.22, এইচএসসি ছিল 3.33। তো এই ব্যর্থতার জন্য, এই কষ্টের জন্য আমি আরেকটা বছর আমি কি এইচএসসি পরীক্ষা দিই। দুঃখজনক হলো সত্যি, আমার ইমপ্রুভমেন্টের পরীক্ষার রেজাল্ট আরও ডিক্রিজ হয়। তখন রেজাল্টটা হয় 3.17। তো লাইফে মানুষের 2বার এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, এরপর আর পায় না। তো আমি সত্যিকার অর্থে এরপরও থেমে যাইনি, চিন্তা করছিলাম আমি আরেকবার এইচএসসি পরীক্ষা দিব। আজকে এই কথাগুলো সবাইকে বলতেছি, এটা আমার লাইফের একবার বাস্তব কথা। এ কথা হয়তো বা আর কখনো বলি নাই। তো একটা জিনিস চিন্তা করো, একটা মানুষের কতটা স্বপ্ন থাকলে সে কিনা চিন্তা করে এইচএসসি এক্সাম একবার দিছি, সে ফেলর হয়েছে। ফেল করা মানে সব সাবজেক্ট ফেল করা, আশানুরূপ ফল হয়নি, সে আবার দিছে, তাও তার কাঙ্ক্ষিত রেজাল্ট হয়নি। সে আরেকবার দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু লাইফে 2বার এইচএসসি এক্সাম দেওয়া যায় আর দেওয়া যায় না। তো এই দুঃখে কষ্টে আমি এখন বুঝতেছি যে আমি আমার সময় থাকতে কেন আমার টাইমটা নষ্ট করছি, ওয়েস্ট করছি। আমি আসলে আবেগে ঘুরছিলাম, মোটিভেশন নিয়ে ঘুরছিলাম, যে মোটিভেশন আজকে আমাকে পুরে ছারখা করে দিয়েছে। এই অবস্থার মধ্যে আমি চলে আসছি, যার কারণে আমি বলতে পারি না যে আমি একজন পাবলিক স্টুডেন্ট ছিলাম বা আমি একজন পাবলিক স্টুডেন্ট।
তো এই হচ্ছে আমার জীবনের কথা, জীবনের কাহিনী, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যেই রেজাল্টের ইয়াটা সেটা কিন্তু ডিক্রেস ছিল। আমি জাস্ট একবার 8 থেকে শুরু করি। 8 এর রেজাল্ট ছিল ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন মানে কি জিপিএ 5 পাওয়ার সমান। আর এসএসসিতে ছিল 4.22, ডিক্রেস হয়েছে। এইচএসসিতে হচ্ছে 3.33, আরও ডিক্রেস, এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা হচ্ছে গিয়ে 3.17, মানে আরও ডিক্রেস। মানে আমার লাইফের যেই রেজাল্টের উন্নয়নটা সেটা কি ছিল, আস্তে আস্তে কমতেছে। এই হচ্ছে অবস্থা। আল্লাহর রহমতে এখন যেই ইউনিভার্সিটিতে আছি, আল্লাহর রহমতে সেই ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করতেছি। আল্লাহর রহমতে যেই সাবজেক্টটা আছে আমার প্রিয় সাবজেক্ট ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানে আমি আছি। আমার সর্বশেষ এটাই স্বপ্ন রয়েছে, আমি এই সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমার পাবলিকের স্বপ্নটা শেষ হয়ে গেলেও আমার সাবজেক্ট অনুযায়ী যে স্বপ্নটা ছিল ত্রিপলিতে পড়া, সেই ত্রিপলিতে আল্লাহর রহমতে এখনও আমার সেই সুযোগটা আছে। আমি এখনও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ত্রিপলিতে পড়তেছি। ত্রিপলিতে আমার এখনও মানে গ্রাজুয়েশন শেষ হলে এখনও কি গ্রাজুয়েশন চলমান আছে। তো তোমরা দোয়া করিও যাতে করে এই স্বপ্নটা আমার কমপ্লিট হয় ইনশাল্লাহ। তো ক্লাসের শুরুতেই আমি আমার যেই লাইফের পারপাস, সেই লাইফের পারপাসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দৃশ্য না রিতান, এখন তুমি বলো তোমার দিক থেকে বাকিরা সবাই গাইডলাইন নিক বা যতটুকু আছে পরামর্শ নিক। এখন তুমি শুরু করো। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার প্রতিটা স্টুডেন্টের স্যার মানে লাইফে একটা গোল থাকে, কিন্তু স্যার আমার এইচএসসি মানে ক্লাস 10 এর 6 মান্থে যেও আমার স্যার লাইফে কোনো গোল ছিল না। আচ্ছা, মানে স্যার বুঝছি। মানে আমি স্যার স্টুডেন্ট স্যার অত মানে লো ক্লাস বা ব্যাক বেঞ্চার এমন না স্যার, অলওয়েজ টপারই ছিল। বাট স্যার লাইফে যে মানে রেজাল্ট টপ করে যে মাস্ট, এর বাইরে যে আর কিছু আছে স্যার এগুলো আসলে আমি জানতাম না। জানতাম বলতে স্যার মানে আমি কখনো বোঝার চেষ্টাই করিনি স্যার। স্যার আমি মানে মানে নিজেরা নিয়ে এত উদাসীন, প্লাস স্যার মানে পড়াশোনায় এত ফাঁকিবাজ ছিলাম যে স্যার আমি আমার মা আর আমার বাবা স্যার, মানে আমার কোনো ভাই বোন নাই। তুমি একাই? আমার বাবা স্যার, জি স্যার, স্যার আমার বাবাও অন্য এক জায়গায় জব করে, আমার মা টিচার, উনি তো স্যার মানে চলে যেত স্কুলে, আর আমি স্যার বাসায় থাকতাম ওই পড়াশোনার বাইরে স্যার বাসায় থাকতাম। জি স্যার, আমি স্যার আমারে পড়াশোনা করতে দিয়ে যেত স্যার, আমি গেম খেলতাম। ও আচ্ছা, বুঝছি। তত মনোযোগ ছিল না স্যার। জি স্যার, অত মনোযোগী ছিলাম না স্যার, পড়লে পারতাম বাট পড়তাম না। মানে স্যার মানে এইটা স্যার আমার একটা মানে আল্লাহ দেয় স্যার একটা ট্যালেন্ট ছিল যে যে কোনো পড়া স্যার একবার বা দুইবার স্যার পড়লেই ইনস্ট্যান্ট আমার হয়ে যেত। আচ্ছা, বুঝছি স্যার। তারপরেও স্যার আমি পড়তামই না এভাবে স্যার। স্যার আমি এইচএসসি টেস্ট পরীক্ষা স্যার আমি ফেল করছি ম্যাথে, মানে বাকিগুলো স্যার পাস হচ্ছে, স্যার ম্যাথে আমি ফেল করছি এসএসসি তে। তো স্যার, জি স্যার, তো মানে আমার তো স্যার সবাই চিনতো, সবসময় অলওয়েজ সবকিছুতে টপার ছিলাম, ওইখান দিয়ে ছিল। বাট স্যার এইচএসসি তে উঠেই স্যার মানে ওই যে পাখা গজানোর মতো একটা বিষয় কলেজে বুঝছি যে স্যার এইচএসসি তে মানে ক্লাস 10 এর স্যার, তো যখন মানে ওই টাইমটাই স্যার, তো ওই টাইমে স্যার ফার্স্ট আমার আমার স্কুলে স্যার আমার প্যারেন্টের যাওয়া লাগে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে এইটা নিয়ে। দুঃখজনক। আর আমার মাঝে স্যার টিচার ছিল। জি স্যার, পাশাপাশি দুইটা স্কুল, মানে আমি পড়তাম স্যার মডেলে, আর আমার মা স্যার পাশেই মানে এমপিও ভুক্ত বাট বেসরকারি স্কুলের টিচার ছিল। বুঝতে পারছি। তো স্যার ওই দিনটা স্যার আমার জন্য ছিল স্যার জীবনের সবচেয়ে খারাপ একটা দিন। তো স্যার ওই দিন তো মানে আমার মা আমার দিকে তাকিয়ে মানে তার চোখে স্যার পানি টলটল করতেছিল। তো স্যার অবশ্যই স্যার মা বাবা তো প্রতিটা মানুষের জীবনে একটা স্যার ইমোশনের জায়গা, ওইখান দিয়ে স্যার মানে স্যার আমি মানে মনে মনে স্যার আমি নিজে মরে যেতেছিলাম ওগুলো দেখে। কারণ তোমার আম্মু একজন শিক্ষক, স্কুলের শিক্ষক, তার ছেলে এরকম করবে কখন এটা ভাবা যায় না। হ্যাঁ স্যার, স্যার ওইটাও কোনো বিষয় না যে আমার মা টিচার বা এই করে, বাট মানে ছেলে হিসেবে মায়ের চোখে পানি আমার জন্য স্যার এই জিনিসটা আমার ভিতর দিয়ে মেরে ফেলছে। কোনো ছেলের পক্ষে পসিবল না এটা ধরে রাখা, সত্যি কথা। এটা অনেক কষ্ট দেয় স্যার। আপনি বিশ্বাস করেন, আমি ক্লাস 10 এর ওই 6 মাস মানে বই যে খুলে দেখছি কিনা আমার সন্দেহ আছে। ওদিকে স্যার আমি প্রাইভেট স্যার ক্লাস 10 এ স্যার 9টা পড়তাম, ওই প্রাইভেটে ওই যেইটুকু পড়াইছে ওইটুকুই স্যার। তাছাড়া আমি বাসায় বসে একদিনও বই খুলেও দেখিনি।
কষ্টে। স্যার মানে আমার, জি স্যার স্যার মানে ফ্যামিলি তো সবার এক এক রকমের হইতে পারে স্যার, আমাদের ফ্যামিলিতে আবার স্যার প্রাইভেসিটা অনেক বেশি মেনটেন করে। আচ্ছা। যেমন স্যার মানে আমি মানে আমার পড়তে বলবে, সবকিছু করতে বলবে, বাট স্যার আমি কি করতেছি স্যার ওইটা আসলে মানে ওইভাবে দেখবে না। আমি আমার রুমে স্যার থাকতাম অলওয়েজ লক করে, তো আমি কি করতেছি এটা আমার প্যারেন্টস ওভাবে দেখতে আসবে না যে ও ও বড় হয়েছে, ওর ওর অবশ্য বোঝার একটা বয়স হয়েছে, নিজেরটা নিজে বুঝতে পারে, ওর ভালো কি মন্দ এটাও নিজেই বুঝে। হুম হুম হুম। তো এই জন্য যে ওইভাবে আইসে একটা বলবে ওরকম বলতো না, বাট স্যার আমার মা অনেক ফ্রেন্ডলি ছিল, তো আমার অলওয়েজ সাপোর্ট করছে অনেক। হ্যাঁ। তো স্যার ওই দিন ওই স্কুল থেকে আসার পর থেকে মানে আমি নিজেই স্যার মানে পুরো বাসায় ঢুকেই কিচ্ছু বলি নাই, কাউরে কোনো কথা নাই, খাওয়া নাই, মায়ের সরি পর্যন্ত বলি নাই যে না আমি সরি বলবো না, আমি আমার ভুল এইটা আমি ক্ষমা নিব আমার মায়ের কাছ থেকে। আমি আমার এইচএসসি রেজাল্ট আমি দেখাই দেবো, আমার বোর্ড এক্সাম আমি দেখাই দেবো যে না আমি আমি কিছু করতে পারছি, হ্যাঁ মানে বা আমি তখন আমার মায়ের সরি বলবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার আমি আইসে পুরো পুরো গোসল করে ফেলাইছি, কইরে স্যার ওই দিন দিয়ে স্যার সবকিছু অফ, আমি আমার নিজের কম্পিউটার যেটা গেম খেলতাম সবকিছু উঠাই টুটে রেখে দিছি। আমি আর ওই এইচএসসি বোর্ড এক্সামের আগ পর্যন্ত ওইটা দৌড়েও নাই, কোনো ফোন টোন নাই, কিচ্ছু নাই। আমি লাগাতার স্যার আমার কাছে নোট গুলো ছিল, হ্যাঁ হ্যাঁ আমি শুধু পড়াশোনা করছি স্যার। 6 মাস মানে এই পড়াশোনা কয় মাস হয়েছে? 3টা এই পড়াশোনা কয় মাস চলছে? লাস্টে তো এটা মানে ঠিকভাবে করতে পারছিলাম স্যার 3 মাস অ্যাকচুয়াল পড়াশোনা করতে পারছি। 3 মান্থস আচ্ছা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো স্যার তখন তো খাওয়া নাই ঘুম নাই, ওই 3 মাস স্যার হার্ড ওয়ার্ক করার পরে তো স্যার এরপরে আরেকটা কাহিনী আছে স্যার। আমরা আমাদের স্কুল মডেল হয় আমাদের মানে মানে বরিশালেই বাট একটু গ্রাম অঞ্চলের দিকে, মানে ওইটা হচ্ছে আপনার কি আমাদের উপজেলা পড়ছে আপনার বরিশালের টার্নিং পয়েন্ট। আপনি অন্যান্য জেলা থেকে যখন ঢুকবেন যেমন ঢাকা দিয়ে আপনি যদি যান আমাদের ওই গৌরনদী হয়ে দেন আপনার বরিশাল টাউনে ঢোকা লাগবে। আচ্ছা মগধ দেশে মানে ওই বুঝছি স্যার স্যার ওটা একেবারে টাউনও না আর গ্রামও না স্যার, মানে সব সুবিধাই আছে বাট একটু মানে গ্রাম সাইড বলা যায় গ্রাম। বুঝছি। তো ওইখানে আমাদের স্কুলের স্যার একটা মানে মানে আগে দিয়েই হয়ে আসছে যে সেন্টার আমাদের হলে গার্ড পড়বে আমাদেরই টিচার প্লাস মানে ভিতরে অনেক নকলের সুবিধা আমাদের স্কুল দিয়ে করে দিছে। আচ্ছা তো স্যার মানে ওই যে আমি 3 মাস হার্ড ওয়ার্ক করছি, আমার মধ্যে এটা ছিল যে না আমি টেস্টে ফেল করছি, আমি মানে দেখাই দেবো স্যার। আপনি বিশ্বাস করেন আমি আমার এসএসসি এর ওই সুবিধা পাওয়ার পরেও আমি একটা কিছু দেখে নিই, মানে আমি যা লিখছি নিজ থেকে। তোমার একটা জেদ ছিল, ইচ্ছা ছিল যে আমি করে দেখাবো নিজ থেকে। হ্যাঁ জি স্যার জি স্যার জি স্যার আমার পুরো ইচ্ছা ছিল। তো স্যার স্যার এরপর তো পরীক্ষা দিলাম স্যার, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তো মোটামুটি 1 মাস একটা মানে বড় বন্ধ থাকে তো। হ্যাঁ আপনি জানেন স্যার আমি আজকে পরীক্ষা দিছি, কালকে দিনেই আমার ঢাকা পাঠিয়ে দিছে উদ্ভাসে কোচিং করানোর জন্য। মাশাআল্লাহ অনেকটা ইয়া ছিল। হ্যাঁ এনডিসির জন্য। আচ্ছা এনডিসির জন্য মানে স্যার আমার জি স্যার ওই যে মানে আপনার লাস্ট 6 মান্থের পরের 6 মান্থ ওই পড়াশোনা প্লাস ওই এক্সাম নিয়ে এর মধ্যে স্যার আমি একটা দিনও কোথাও বেড়াইতে যাইনি বলতে পারবেন না। আমার ফ্যামিলি অনেক ত্যাগ করছো, অনেক ত্যাগ করছো। জি স্যার এইচএসসি শেষ আমি স্যার মানে কোথাও ঘুরতেও যাই না, নেক্সট দিন ঢাকা চলে এসে আমি উদ্ভাসে ভর্তি হয়ে যাই। এদিকে স্যার ইন্টারের জন্য একটা মানে অ্যাডভান্স ওইটাকে বলে যে আপনার স্যার অ্যাডভান্স সায়েন্স বি উদ্ভাস দিয়ে স্যার মানে প্রচলিত যে ইন্টারমিডিয়েটের পড়াশোনা আগে দিয়ে শুরু করা। জি স্যার। তো ওই দুইটাই স্যার ভর্তি হয়ে যায়। তো স্যার এই ক্ষেত্রে বলতে পারেন স্যার আমার মোটিভেশন কি ছিল? স্যার আমার তো কেউ কোনো মোটিভেশন দেয় নাই। এক্স্যাক্টলি এটাই তো কথা। এটা তো কেউ তোমাকে বলেও নাই যে তুমি এরকম ভাবে হেরে গিয়েছো, তুমি কিভাবে কামব্যাক করবা, এটা তো কেউ বলে না। আসলে তো এই কথাটা তাহলে কিভাবে আসলো? এইটা তো কেউ বলে নাই স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এইটা তো আমার নিজেরই বুঝতে হবে। তো স্যার ওই ক্ষেত্রে মানে এরপর দিয়ে স্যার মানে আসলে মানে অ্যাকচুয়াল একটা বুঝতে শিখছি যে বাস্তবতা কি, এইটা আসলে জীবন না। আমরা যেটা লিড করতেছি এটা আসলে জীবন না। মানে লাইফে কিছু করতে হলে অবশ্যই আমার কিছু হার্ড ওয়ার্ক করতে হবে। আমার কিছু শিখার জন্য স্যার আমার এই বয়সের কিছু তো মানে মানে বিলীন করতে হবেই। হ্যাঁ অবশ্যই, নাহলে তো আমার তো কিছু দিলে না কিছু পাবো তো কিছু পাবো না। হ্যাঁ ঠিক। তো এরপরে স্যার মানে ওই 1.5 মাস স্যার উদ্ভাসে কোচিং করলাম পুরো একটানা।
তো এরপরে আলহামদুলিল্লাহ স্যার পরীক্ষা দিলাম এনডিসিতে। তো মানে স্যার এনডিসিতে আবার স্যার মার্ক অনুযায়ী স্যার আপনার মানে গ্রুপ ভাগ করে দেয়। সায়েন্সের 17টা গ্রুপ আছে, 1 to 14 সায়েন্স বাংলা ভার্সন, হ্যাঁ হ্যাঁ আর 15 16 17 18 হচ্ছে সায়েন্স ইংলিশ ভার্সন। তো স্যার মানে মানে আর কি অন্যান্য কলেজ বা স্কুল বা অন্য মানুষজন জানে কিনা জানি না, বাট এনডিসিতে একটি আছে যে গ্রুপ 1 কে ধরা হয় পুরো বাংলাদেশের টপ 1 টপার। তো স্যার মানে টপ 1 স্যার, মানে পুরো পুরো বাংলাদেশের মধ্যে যে গ্রুপ 1 এ যারা পড়ে ওরা বাংলাদেশের টপ। তো স্যার আলহামদুলিল্লাহ ওইখানে স্যার আমার পজিশন আসে গ্রুপ 1 128। 128 মানে কততম? 128 130 জন করে প্রতি গ্রুপে। ও আচ্ছা, মাশাআল্লাহ, তুমি কাছাকাছি একবারে শেষ সীমানা যায় পাইছো 128। জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ। বাট স্যার ওই যে গ্রুপ 1 এইটাই সবথেকে বড় স্যার। ও আচ্ছা। তো স্যার এরপরে স্যার আমি আমার ইন্টার লাইফের কিছু বলি। বলো বলো। এরপরে তো স্যার মানে আসলাম, কলেজে ভর্তি হইলাম। দেন এখন এখান তো একটা থাকার ব্যাপার স্যাপার আছে আমার স্যার, মানে ঢাকা আমার স্যার মতিঝিল বাদে আর ঢাকার সবখানেই আমার রিলেটিভস আছে, বাট স্যার মতিঝিলে মানে কোন রিলেটিভসই নাই। আচ্ছা। তো মানে মিরপুর দিয়ে আমার চাচুর বাসা, আর উত্তরাতে আমার আন্টির বাসা, সাভারে আছে, সবখানেই আছে, বাট অনেক লং হয়ে যায়। দেন এইখানে মানে আমি যে হোস্টেল থাকি এইটা চালাই যে মালিক, উনি আমাদের কলেজের একজন মিস, প্লাস উনি আমার স্যার আন্টি লাগে, আমার এলাকারই। আমার বাসা দিয়ে 5-7 মিনিট লাগে ওনার বাসায় যেতে হাইটটা। তো ওনার হোস্টেলে উঠি। তো স্যার হোস্টেল লাইফ সম্পর্কে স্যার আপনার ধারণা আছে কিনা জানি না, এখানে কম বেশি আছে অবশ্যই। অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট, প্রচুর কষ্ট। হ্যাঁ, মানে পুরো জি স্যার ফ্যামিলি ছেড়ে এসে তারপরে মানে একা নিজের খাওয়া দাওয়া নিজের সবকিছু। হ্যাঁ, এটা খুবই কষ্টকর। আচ্ছা এখানে একটু আমি পয়েন্ট বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যারা আছি আমরা কিন্তু কখনোই হোস্টেলের লাইফটা দেখি নাই বা পার করি নাই। সত্যি কথা বলতে হোস্টেলে থাকা মানে হচ্ছে নিজের কাজ, নিজের পড়া, নিজের খাওয়া, নিজের গোসল, নিজের কাপড় চোপড় ধোয়া সব কিছু নিজেই করতে হয় এবং নিজের পড়ালেখা করতে হয়। এখন তুমি বাকি যারা আছো চিন্তা করো যে আমি আমার পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়ে নিজের কাপড় ধোপড় ধুইতে হয় না, রান্নাবান্না করতে হয় না, বিছানা গুছাইতে হয় না, নিজের কোনো কিছুই করতে না, জাস্ট পড়ালেখা করতে হয়। তো আমি কতটা সুযোগ পাওয়ার পরেও, হ্যাঁ বলো। এই ক্ষেত্রে তো স্যার মানে তোমাদের অপরচুনিটি আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো একজন মানুষ এত কিছু করার পরে সে হ্যান্ডেল করতেছে নিজেকে কিভাবে, সে সব কিছু মেনটেন করার পর সে পড়ালেখা করে, আর তোমার কোনো কিছুই করতে হয় না, কোনো ঝামেলাই নাই, জাস্ট তুমি শুধু পড়ালেখা করবা, খাবার নামাজ পড়বা, ব্যাস এতটুকুই। তাহলে তুমি কেন পিছায় পড়বা? তোমাকে তো ওদের থেকে হাইলি স্পিড আগাতে হবে, কারণ ওরা দিনে অর্ধেক টাইম বই গুছানো, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, ঘর গোছানো, এগুলো করতে করতে অর্ধেক টাইম চলে যায়। তাহলে তুমি এত কিছু তোমার করা না হওয়ার সত্ত্বেও তুমি কেন এগুলো করতে পারবা না? তুমি কেন পড়ার প্রতি মনোযোগ দিতে পারবা না? বা তুমি কেন পিছায় পড়বা? কারণ তো ওরা বলতেছে যে ওরা যদি পারে 10 ঘন্টা পড়তে, তুমি কেন 12, 13, 14 ঘন্টা পড়তে পারবা না? এটা একটা প্রশ্ন রয়ে যায় আর কি। হ্যাঁ বল এবার। তো স্যার এরকম মানে আমার ছোটবেলা দিয়ে অভ্যাস যে আমি আমার মানে আম্মারে স্যার ঘুমাইতে পারি না। আমি স্যার মানে রুম আমার আলাদা হইলো, আমি সারাদিন আলাদা রুমে থাকতাম, বাট স্যার রাতের বেলা আমি আমার মায়ের সাথে ঘুমাইতাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে ক্লাস 10 পর্যন্ত স্যার, ইভেন আমি যদি এখনো বরিশালে আমার বাসায় যাই স্যার, আমি আমার মায়ের সাথে ঘুমাবো। মানে আমি ঘুমাইতে পারি না স্যার, মানে একটা টান থাকে তো। হ্যাঁ, যে আম্মুকে নিয়ে ঘুমাইছিলাম ছোটবেলায়, আম্মুকে ছাড়া ঘুমাতে পারি না। তো স্যার এই একটা সিচুয়েশনে স্যার হোস্টেল লাইফে আইসা পুরো একা ঘুমানো লাগতেছে, একা নিজের কাজ করা লাগতেছে, আপনাকে ডাক নেওয়ার মতো কেউ নাই, আপনি কি করতেছেন এগুলো বলার মতো কেউ নাই। হ্যাঁ ঠিক স্যার এই জায়গাটায় আইসা স্যার মানে আমার লাইফে একটা ডাউনফল শুরু হয়। আমি মানে স্যার ইন্টার লাইফে এসে যে পাখা গজানোর মতো ওই বিষয়টাই। আচ্ছা, কিছু পারি না, ঘুমাই, কলেজ যাই, অ্যাটেন্ডেন্সের ভয়ে কলেজে যাই, ফাদাররা বাসায় কল দিয়ে তো অনেক ঝামেলা করবে, পরে এক্সাম দিতে দেবে না, এই ভয়ে স্যার কলেজে রেগুলার যাওয়া শুরু করলাম। দেন আপনার কুইজ গুলো দিতেছি, বাট স্যার কোনো পড়াশোনা করতেছি না। মানে পড়াশোনাটা একটু ডাউনের দিকে যাচ্ছে। এই তো ডাউন কি স্যার করতেছিলাই না। আচ্ছা, এখানে জি স্যার ফোন টিপতেছি, কেউ কিছু বলতেছে না। ওই আগে যে শরীরে একটা স্যার ভাব ছিল যে না কিছু একটা করতে হবে, ওই জিনিসটা না স্যার ভুলে গেছি এইখানে আইসে। বুঝছি, কারণ এখন তোমাকে বলার মতো কেউ নাই,
তুমি যে ভালো কাজ করতেছো বা সময় কাজে লাগাচ্ছ কি লাগাচ্ছ না, এই বিষয়টা নিয়ে তোমাকে ধরার মতো কেউ নাই। তুমি নিজের জীবনটাকে ফিল করতেছো যে হ্যাঁ আমি যদি এটা করি তাহলে আমি এটা করতে পারবো, আমাকে কেউ বলবে না। বা আজকে আমি পড়তে চাইলাম না, ঘুমাইলাম, কেউ কিছু বলবে না, আমার কোনো তাগাদা নেই, বাধা জি দেওয়ার স্যার। মতো কেউ নেই। জি স্যার। এটাই আর কি। হ্যাঁ। তো স্যার এরপরে হয় যে স্যার মানে এরকম তো যাচ্ছে দিন, আমি কিছু করতেছি না, প্লাস কলেজে স্যার অনেক টপার যারা, যেমন আপনার ঢাকার সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ, ওই স্কুলের ছেলেগুলো, হ্যাঁ। দেন আপনার আদম, রাজু ক্যান্টনমেন্ট। উত্তরা মডেল, এইখান থেকে যারা আমাদের কলেজে আসছে স্যার, হুম হুম ওরা মানে প্রচুর ট্যালেন্টেড। ওরা ছোটবেলা দিয়েই বুয়েটের ভাইটেদের কাছ দিয়ে পড়ে আসছে। হুম হুম। তো ওদের আইসা দেখতে স্যার ওদের বইটাই শেষ, যে এইখান দিয়ে স্যার কোশ্চেন করতেছে, ওরা সব পারে। মাশাআল্লাহ। এদিকে স্যার, এদিকে আমি কি করতেছি স্যার, আমি এখনো ঘুরতেছি, পড়ি না, ফোন টিপি, এগুলো স্যার শুরুর দিন, একেবারে শুরুর দিন। আচ্ছা, নটরডেমের শুরুর দিন। আচ্ছা তো জি স্যার, একেবারে শুরুর দিকে। তো আচ্ছা। এইসব দেখে স্যার আমি পুরো ডিপ্রেশনে পড়ে যাই। ইভেন স্যার বিশ্বাস করেন, মানে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি সুইসাইড করবো স্যার। আল্লাহ, আর এমন হতাশা চলে জি আসে? স্যার, জি স্যার, এইসব জিনিসগুলো দেখার পরে। আচ্ছা, একটু রিতান একটু তো ওয়েট করো, আমি ওই একটু ওয়েট, আমি রেকর্ড একটু সেভ করতেছি, একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম, আমরা আমাদের এই স্পেশাল ক্লাস এখানে ছিলাম। হ্যাঁ, এবার রিতান বলা শুরু করো পরবর্তী অংশ। হ্যাঁ তো রিতান বলো। স্যার ওই যে মানে বলতেছিলাম যে সুইসাইডাল ওই পর্যন্ত অ্যাটেম্প করবো, ওই পর্যায়ে চলে গেছিলাম। হুম হুম। তো এরপরে স্যার মানে আমার একটা ছোটবেলার অভ্যাস যে আমার কোনো কিছু খারাপ লাগলে আমি আমার মায়ের সাথে স্যার এ টু জেড সবকিছু শেয়ার করো। মানে প্রচুর কথা বলি স্যার, প্রচুর। হুম হুম। হোস্টেল লাইফ আইসেও স্যার মানে একটা না ফোনে স্যার 2-3 ঘন্টা একটা না কেউ কথা বলছে কিনা মায়ের সাথে স্যার আমি শিওর না, বাট আমি বলি স্যার, আচ্ছা ইভেন এখনো। তাই। তো এরকম স্যার আমার আমার ফ্যামিলি আমার প্রচুর সাপোর্ট করতো। দেন স্যার আস্তে আস্তে স্যার এখন যখন কুইজের রেজাল্ট গুলো দেওয়া শুরু করতো, তো তখন আমি দেখতেছি স্যার আমার পাশের ফ্রেন্ডই স্যার আমার থেকে প্রচুর মার্ক পাইতেছে। আচ্ছা, এদিকে স্যার আমি 35, 40, 45 এরকম পাইতেছি। তোমাদের পরীক্ষাটা যে হয়, তো কুইজ পরীক্ষাটা কত মার্কে হয়? স্যার 20 মার্কস হয়, বাট ওটাকে স্যার 100-এ কনভার্ট করা হয়। কনভার্ট করা হয়, আচ্ছা বুঝছি। মানে আপনার একটা ভুল গেলে 5 মার্ক কাটা, আবার একটা রাইট হইলেও 5 মার্ক প্লাস। ও আচ্ছা। 20 মার্কস এর উপর হয়। আধা ঘন্টা পরীক্ষা হয়, সপ্তাহে 2টা এক্সাম হয়। ও আচ্ছা, প্রতি সপ্তাহে তো চলে এটা? তো জি স্যার, এটা স্যার এনডিসি লাইফে পুরো আপনি একেবারে নেক্সট সেকেন্ড মান্থ থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি পাইতে থাকবেন। আচ্ছা। তো স্যার এর মধ্যে আবার সবথেকে বেশি খারাপ যে জিনিসটা হয়ে যায় স্যার, মানে আমরা মুসলিম হিসেবে তো এটা জানি যে স্যার আমাদের মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আমরা তো জানি যে স্যার আসলে এইটা আসলে হয় স্যার, আমার উপর এই সেম এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয় স্যার। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাজে স্বপ্ন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে প্রচুর প্রচুর খারাপ একটা সিচুয়েশন। মানে ওই সাইডে স্যার আপনার কিছু পড়তেছি না, তারপরে টপার ফ্রেন্ডস, কুইজে মার্কস ভালো নেই, হ্যাঁ হ্যাঁ। এদিকে খাইতেছি না, ঘুমাইতেছি না, পড়তেছি না, এদিকে স্যার ব্ল্যাক ম্যাজিক করা হইতেছে, আমি প্রচুর সিক। তো ব্ল্যাক ম্যাজিকটা কে করছে জানতে পারছো? আচ্ছা স্যার, এইটা মানে আমার বাসার পাশের এক মানে আন্টিরা করছে নাকি, মানে ওই ওই হুজুরটা যা বললো আর কি। ও আচ্ছা, এটা কি শত্রুমি করে করছে? স্যার এটা কি বলবো, মানে জানি না স্যার কেন আচ্ছা করছে। বুঝছি। এরপর এটা তো এখন তো ঠিকঠাক স্যার আছে তাই না? এটা তো এখন নাই, আছে কি আর? না না এটা না 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 স্যার, এখন তো নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মানে ভালো। যেটা বলতেছি স্যার, হুম। এতগুলো জিনিসের মধ্যে স্যার মানে আমার একটাই টেনশন ছিল স্যার, আমি কামব্যাক কিভাবে করব। আর সব থেকে বেশি ভয় লাগতেছিল স্যার যে মানে মানুষ যখন এটা বলবে যে ভালো একটা জায়গায় যে তুমি ভালো একটা কলেজে পড়ে ভালো একটা জায়গায় যেতে পারবে, তাই তো সবচেয়ে বড় কষ্ট হবে এই তখন। দুইটা জিনিস। হুম। জি স্যার, স্যার এই দুইটা জিনিস আমার প্রতিনিয়ত স্যার মেরে ফেলতেছিল। তো আচ্ছা। এরপরে স্যার মানে মোটামুটি ওই ব্ল্যাক ম্যাজিকটা কাটিয়ে ওঠার পরে দেন স্যার মানে আমি নিজে একটা ডিসিশন নিয়েছি যে না, আজ থেকে সবকিছু বাদ, আমার আগে থেকে আবার ফিরতে হবে, হ্যাঁ হ্যাঁ। আমার কিছু একটা স্যার করতে হবে। জি জি। তো ওর পর দিয়ে স্যার এখন ওদিকে আমার এই 3 মান্থস মোটামুটি, মানে 3 না 2.5 মান্থস মোটামুটি আমার না পড়ে চলে যায়। আচ্ছা। তো এরপর তখন তো স্যার ওদিকে মানে ইন্ডিসের সবাই তো স্যার অনেক কিছু করে ফেলছে, হুম, মানে হুম। মানে বই টই পুরো আগ প্রথমেই ফাটাই দিছে। আর আচ্ছা। এখন তো পুরো 2.5 মান্থস হয়ে গেছে, তো কি পরিমাণ পড়াশোনা পড়া ওরা শেষ। করছে। হ্যাঁ হ্যাঁ। তো এই
তো স্যার এইসব জিনিসের পরে তো এরপর তো আমার স্যার মানে প্রতীকের সাথে মানে ওই যে দৃশ্য হ্যাঁ দৃশ্য ফ্রেন্ডশিপ হয়। আচ্ছা তো এরপরে আমার আরো ভালো কিছু ফ্রেন্ড হয়। হুম হুম হুম। তো উত্তরা যাদের সাথে কোচিং করতাম অন্যান্য গ্রুপে ছিল ওদের সাথেও ফ্রেন্ডশিপ হয়। এরপর দিয়ে স্যার মানে আমি নিজে একটা ডিসিশন নিয়েছি যে আমার পড়াটাকে আমি গুছাই নি, আচ্ছা যে আমি কিভাবে পড়বোটা কিভাবে। তো আমার আমার সামনে তো স্যার বইয়ে ভরা থাকবে, এখন আমি তো যে কোনো একটা দুইটা পড়লেই হবে। হুম হুম আমার তো একটা সিকোয়েন্স অনুযায়ী স্যার সবগুলোই পড়তে হবে, পড়তে হবে কারণ গুরুত্ব সবগুলোরই আছে। হ্যাঁ হ্যাঁ আমি যদি ম্যাথ ফিজিক্স বায়োলজি সব কোপাই দেই, আমি যদি বাংলায় ক্লাস না পাই আমার তো করলেন আসবে। ভেরি গুড, ভালো একটা পয়েন্ট বলছো। এখানে একটা বিষয় বলি যে বাকিরা যারা আছো আমরা কিন্তু সবসময় সায়েন্সেরা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার বায়োলজি নিয়ে কি মাতামাতি করি, সারাদিন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বাংলা ইংরেজি আইসিটি যে আমাদের এ প্লাসের একটা অংশ সেটা কিন্তু আমরা জানি না বা ভুলে যাই। তো এখানে বেশি ইম্পর্টেন্ট কথাটা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার বায়োলজির পাশাপাশি ইংরেজি বাংলা আইসিটিও সমান গুরুত্ব সহকারে পড়তে হবে। ক্লাসে বাকিদেরকে বলতেছি তোমরা আচ্ছা। এই কথাটা বুঝতে পারছো কিনা, একটু বাকিরা রেসপন্স করে জানাও, বাকি এটা আমাকে জানাও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। এবার রিতান শুরু করো আবার। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ এইচএসসি তে মানুষ সব থেকে বেশি মারা খায় ইংরেজিতে। ইংরেজিতে হ্যাঁ এইটা স্যার আপনি যদি অ্যানালিসিস করেন স্যার, এটা আমি একমত। ক্লাস থাকে, একমত। ম্যাথেও থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে। এর সবথেকে বড় যে জিনিসটা ডিল করে ওইটা হচ্ছে স্যার আপনার প্র্যাকটিক্যালের 25 মার্কস। আপনার কলেজ আপনাকে ওইটা দিয়ে দেবে এনডিসি ছাড়া। আচ্ছা এনডিসি ছাড়া আপনার বাংলাদেশের সবাই দিবে, আপনাকে 25 এ 25 ই দিবে, প্র্যাকটিক্যাল দিয়ে দিবে। হ্যাঁ এনডিসি আপনাকে 2 ইয়ার্স প্র্যাকটিক্যাল করাবে, প্রতি 3 মাস পর পর 6,000 টাকা করে নিবে প্র্যাকটিক্যালের জন্য, আল্লাহ। যেটা আপনার বেতনের থেকেও বেশি হয়ে যায়। আপনি 2 বছর কি প্র্যাকটিক্যাল করছেন এটা শেষে আপনাকে মানে ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে মানে প্র্যাকটিক্যালের মার্কসটা দিবে, আর আপনি অ্যাকচুয়াল যে মার্কটা পাবেন ওটা আপনাকে বোর্ডে দিবে। আপনি 15 পেলে 25 এ আপনাকে 15 দেওয়া হবে। বুঝছি, তাহলে প্রচুর করা করি তোমাদের এখানে 25টা নাম্বারের জন্য সারা বছর খাটতে, আর আমাদের এখানে 25 মার্কের জন্য টাকা দিলেই 25 মার্ক, প্রতি সাবজেক্টে 200-300 টাকা দিলেই 25 মার্ক। স্যার 25 মার্কের জন্য আপনার 3 মান্থ তো 4 4 6 24, আপনার 2 বছরে 50,000 টাকা লেট ফি দেওয়া লাগবে। আর এটা আর আপনি 50,000 টাকা দিয়েই আপনি 25 মার্ক পাচ্ছেন না, আপনি কি পরিমাণ হার্ড ওয়ার্ক করছেন এটার পিছনে সেই অনুযায়ী আপনাকে স্যার মার্কস দিবে। আর স্যার এনডিসির প্র্যাকটিক্যালের ব্যাপারটা বলি স্যার, ভার্সিটি লাইফে গিয়ে স্যার কোনো কষ্ট হবে না, স্যার আপনি ভার্সিটিতে যে প্র্যাকটিক্যাল গুলো করবেন ওই সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনাকে এখনই এনডিসি লাইফ দিয়ে করাই দিচ্ছে। ওয়াও, তাহলে কি এনডিসি এর যে প্র্যাকটিক্যাল ল্যাব এগুলো সম্পূর্ণ ভার্সিটি লেভেলে হয়, মানে কি একবারে হাই কনফিডেন্স? জি স্যার। স্যার আপনি স্যার মানে বাট সিলেবাস তো সব এক স্যার। হ্যাঁ সিলেবাস একই, আপনার অন্য কলেজেও যে সিলেবাস আমারও এক, বাট স্যার ওইখানে তো হাতে কলমে পুরো মানে ডিজিটাল সব জিনিসগুলো দিয়ে করায়। এর জন্য ব্যাপারটা হয় এমন যে স্যার গ্রাম দিয়ে একটা ছেলেও যদি ভার্সিটি বুয়েটে চান্স পায় আর এনডিসি দিয়ে যদি একটা ছেলে বুয়েটে চান্স পায়, স্যার এনডিসির ছেলেই আগাই থাকবে কজ স্যার ও স্যার ল্যাবে খুব পারদর্শী। হ্যাঁ হ্যাঁ, কারণ পড়ে আসে শিখে আসছে। হ্যাঁ এই অপরচুনিটি এনডিসি আপনাকে বেশি দেবে, আর সবই সেম স্যার। বুঝতে পারছি। তো এরপরে যাই হোক স্যার, এরপরে দেন স্যার আমি আমার পড়াশোনাটা স্যার আমি মানে আমার মতো করে স্যার গুছিয়ে নিচ্ছি না। আমার ফার্স্টেই স্যার আর একটা বেশি সমস্যা হলো কি যে আমরা মানে কিছু শোনার পরে ভাবি যে আজকে দিয়েই আমি পুরো ফাটিয়ে ফেলবো। হ্যাঁ স্যার মানে বাট স্যার আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি অলরেডি একটা রুলস এর মধ্যে থেকে আসছি, তো আমি চাইলেই হুট করে ওইটা চেঞ্জ করতে পারবো না। গুড। স্যার তো এরপরে আমি করতাম কি যে আমি আমার আর স্যার এনডিসি তে পড়লে আপনার কোচিংটা লাগে না, এটা হচ্ছে সবথেকে বড় অপরচুনিটি। এনডিসির টিচার আপনি যদি রেগুলার ক্লাস করেন আপনাকে যে নোট দিবে স্যার এগুলো স্যার বেস্ট, এর উপর আপনাকে কেউ কোনো পড়াইতেও পারবে। বুঝছি। তো ওইটার পাশাপাশি আমি যেমন অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন গুলো দেখছি, বাট স্যার মানে অনেস্টলি বলতেছি স্যার আপনার এই বিষয়টা আমার মনে লাগছে স্যার, এর জন্য মানে রেগুলার প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলেও মানে আমার যেই ক্লাসগুলো লাগে আমি কিন্তু অ্যাটেন্ড করি স্যার। আমি মানে খুশি হলাম এই কথাটা বলছো, কারণ আমি আসলে জীবনে কখনো কল্পনা করিনি যে নটরডেমের মতো কলেজ থেকে স্টুডেন্টরা এসে আমার এখানে ক্লাস করবে। সত্যি এটা স্বপ্ন আমি ভাবি নাই। আর আমি তোমাদেরকে পেয়ে অনেকটাই খুশি হয়েছি যে তোমরা এতটা কষ্ট করার পরও তোমাদের বইটাই সবই শেষ। আমি জানি আমার প্রতিটা ক্লাসে তোমরা কোনো কিছুই ওরকমভাবে করবা না, মানে কি লাগবে না, ওরকমভাবে করবে না বলতে সরি কথাটা ভুল বলছি, তোমাদের কোনো কিছুই লাগবে না, কারণ প্রতিটা ক্লাসে যা যা পড়ে সবই তোমাদের পড়া হয়ে গেছে। তো এটা আমি জানি বিধাও তারপর তোমরা যে কষ্ট করে আমার ক্লাসগুলো করতেছো এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া, যে একটা মানুষ একটা বাচ্চা
যারা সব পড়ে ফেলছে, যার মূল বইটা শেষ, প্র্যাকটিস করতেছে, অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে এবং সে মেরিট লিস্টেও আছে, তার বইয়ের পড়া লাগবে না, কিন্তু সেও তারপরেও আমার এখানে ক্লাসটা করতেছে, সবার সাথে পার্টিসিপেট করতেছে, এর চেয়ে বড় পাওয়া আমার কাছে কি হইতে পারে? স্যার চর্চা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট স্যার। আমি পড়ে ফাটাই দিছি, এখন আমি একটা জিনিসের যদি মাস্টারও থাকি, তো আমি যদি ওইটা স্যার 2-3 মাসে যদি প্র্যাকটিস না করে আমি তো ভুলে যাবো। হ্যাঁ, ঠিক তাতে কথা। ওটার উপর আমি যাই থাকি না কেন। তো Very এই good. চর্চাটা স্যার আপনার মাধ্যমে আমি পাইতেছি, আর এটা আমার জন্য স্যার বড় একটা স্কোপ। তো আচ্ছা। হুম। তো এরপরে যাই হোক স্যার, আমি স্যার মানে একসাথে স্যার 10 ঘন্টা করে শুরু করিনি। আমি ফার্স্টের দিকে একসাথে স্যার 5 ঘন্টা শুরু করছি। নিজের পড়াটা। কলেজ হ্যাঁ, হ্যাঁ। কলেজ প্লাস অনলাইন কিছু প্ল্যাটফর্ম সহ স্যার আমি টোটাল 5 ঘন্টা করে প্রথম দিয়ে শুরু করি। আচ্ছা, আচ্ছা। যখন আমার ফ্রেন্ডদের অনেক কিছু করাই শেষ, তখন আমি 5 ঘন্টা করে কেবল শুরু করি। আচ্ছা, ভালো কথা। থ্যাংক ইউ। একটু ওয়েট করো, একটু স্টপ করো, একটু স্টপ করে বলতেছি, বাকিরা যারা শুনতেছেন তোমাদেরকে বলতেছি, আসলে আমাদের ইন্টার লাইফে উঠে আমরা অনেকেই বলি যে আমাদেরকে 10, 12, 14, 15 ঘন্টা পড়তে হবে, কিন্তু কথা হচ্ছে তুমি সেই ক্লাস 6, 7, 8 থেকে শুরু করে বা ক্লাস একবারে শুরু থেকে শুরু করে তুমি যে পড়া পড়ছো, সাপোজ সর্বোচ্চ 3 ঘন্টা 4 ঘন্টা, এর বেশি পারো নাই, কিন্তু হুট করে ইন্টার এসে 10-12 ঘন্টা তুমি পড়তে পারবে না। তো তোমাকে আগাতে হবে কি, একটু একটু করে, প্রথমে 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, এরপর দিন 3 ঘন্টা, এরপর দিন 10 ঘন্টা, মানে এভাবে তুমি আস্তে আস্তে নিজেকে বাড়ো, আপগ্রেড করো। অর্থাৎ একটানা 15 ঘন্টা পড়ার মতো এনার্জি তোমার কাছে গ্রো করবে না, আস্তে আস্তে তুমি তোমার লেভেলটা বাড়ো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এরকম করে লেভেলটা বাড়ো। আস্তে আস্তে এক সময় তুমি 2-3 মাস পর পরই এমনিতে 10 ঘন্টা 15 ঘন্টা পড়ার মতো স্পিড পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা স্পেশাল পয়েন্ট। হ্যাঁ, এবার রিতান বলো। স্যার মানে ফার্স্ট উইক তো এরকম স্যার 5 ঘন্টা করে যাচ্ছে, সাথে স্যার ফোন টিপতেছি, ঘুরতেছিও, ফ্রেন্ডদের সাথে আড্ডাও দিতেছি, কলেজ করতেছি। তো সেকেন্ড উইকে মনে করলাম যে না, আমার এখন মানে 2 আওয়ার্স একটু যদি বাড়াই দেখি কেমন হয়, মানে আমি নিতে পারি কিনা। তো এরপরে তো আস্তে আস্তে স্যার একটু করে বাড়াইতেছি যে না, সহ্য হইতে সমস্যা হয় না। আচ্ছা, আচ্ছা। এরপরে স্যার মানে মোটামুটি স্যার ওই মানটা দিয়ে শুরু করে মানে আমি দেখতেছি যে না, আসলে আমি এগুলো স্যার ইফোর্ট করতে পারতেছি, আমার ঝামেলা হইতেছে না। তো কি স্যার এরপরে স্যার আমি আরেকটু আপডেট করে দেন স্যার ওইটারই স্যার 1 মান্থের মধ্যে স্যার আমি 10 আওয়ার করে নিছি। মাশাআল্লাহ, মানে 5 থেকে 7, 7 থেকে 10 হয়ে গেছে, এখন 10 ঘন্টা করে পড়তে পারতেছ এখন, তাই তো? জি স্যার। মানে এখন না স্যার, মানে ওই 1 মান্থ পরে। আচ্ছা, আচ্ছা। তো স্যার এরপরে আমি আমার পড়াগুলো যেভাবে গুছিয়ে নিতেছি যে না, আমি প্রথম দিয়ে শুরু করি। আর স্যার আমি একটা জিনিস স্যার মাথায় রাখছি যে ধরুন আমি স্যার ফিজিক্সের ভেক্টরি করব, তো আমার আচ্ছা, একটু লিংক চলে যাবে, একটু ওয়েট করো, লিংক চলে যাবে, রেকর্ডটা সেভ করতেছি। আর বাকিরা যারা আছো সময় থাকলে তোমরা বাকি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল যে লাইফের পারপাসের স্পেশাল কিছু পরামর্শ নিয়ে আমরা যেখানে ছিলাম এরপর থেকে আবার শুরু করতেছি। হ্যাঁ, এবার রিতান তুমি আবার শুরু করো। তো স্যার মানে একটা জিনিস মানে কি, যে যেমন আপনার ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর করতেছেন, তো আমি যখন 2.5 মান্থ শেষ আমি শুরু করছি তখন পড়াশোনা। আচ্ছা। তো যখন একেবারে শুরুতে মানে আপনার কলেজ লাইফে আসার আগেই আমার যে বন্ধুটা স্যার ভেক্টর শেষ করে ফেলছে, বাট আমি তখন কেবল শুরু করছো। তো এই ক্ষেত্রে জি স্যার, এই ক্ষেত্রে একটা জিনিস আমি আমার মাথায় সবসময় কাজ করেছি স্যার, কিছু স্পেসিফিক স্যার রুলস আছে। ভেক্টর আমার বইয়ে আমি যতই প্র্যাকটিস করি স্যার, আমার কিছু রুলস আছে, ওর বাইরে তো আর নাই। হ্যাঁ। তো আমার যে ফ্রেন্ড স্যার একেবারে ফার্স্টে শুরু করছে, ও পুরো ওইটার উপর এক্সপার্ট, আর আমি কেবল শুরু করছি। তো এই জিনিসটা নিয়ে মানে এইটাই বলতে চাইতেছি যে তোমরা যা শুনতেছো, যে এমন না যে ও অনেক আগে শুরু করছে মানে ও যতই করুক ও সব থেকে ভালো করবে, আমি আর করতে পারবো না ভাই, এইটার কোনো কিছু মানেই হয় না। তোমার কাছে টাইম আছে, তোমার স্পেসিফিক কিছু রুলস কি, তুমি এখন শুরু করো। তুমি যদি ওই পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারো, ও যে তোমার থেকে আগে শুরু করে যা করবে, তুমি এখন যে শুরু করবা সেম পারবে। গুড। কারণ এই রুলস এর বাইরে তো না যে ও আগে দিয়ে পড়ছে দেখে ও আরো বাকি আরো 10-20টা রুলস বানাই ফেলছে, বেশি পড়ছে। হ্যাঁ, তাই তো। তুমি আজকে দেখে তুমি অর্ধে কম পারবে, এমন বিষয় এরকম কিন্তু না। ভেরি গুড। হ্যাঁ, সিলেবাসের মধ্যে যা আছে তাই পড়বা, সিলেবাসের মধ্যে যা আছে ও তাই পড়ছে, তুমিও তাই পড়বা। আর আমি এখন শুরু করে সিলেবাসের মধ্যে যা আছে আমি তাই পড়বো। হ্যাঁ, হয়তো বা একদিন আগে পড়ছো, আমি একদিন পরে পড়বো, এই তো। বাট ও প্র্যাকটিস করার জন্য একটু টাইম বেশি পাইছে, ওই ক্ষেত্রে ও যদি দিনে 7 আওয়ার পড়ে থাকে,
তো তুমি ওখানে ভাই 10 আওয়ার্স করে করো। ভেরি গুড, হ্যাঁ ভালো অপশন। কারণ কি সময় মিলাতে হবে, গ্যাপ করতে হবে, ফুলফিল করেছো। হ্যাঁ ফুলফিল করতে হবে। ভেরি গুড। যারা শুনতেছে এর মধ্যে কয়েকজন একটু আগে বলতেছিল যে ওরা তো অনেক আগে গেছে, আমরা মনে হয় পিছনে পড়ে আছি। ভাই এরকম ভাবার কোনো মানেই হয় না। তোমার কাছে এনাফ টাইম আছে, তুমি আজকে দিয়ে শুরু করো। ভেরি গুড, হ্যাঁ তুমি কালকে বলবা না, তুমি আজকে যেটুকু পারো তুমি আজকে দিয়ে শুরু করো। বাট তুমি মানে পড়ো, রেগুলার পড়ে যাও, রেগুলার করো, পারো পড়ো। কন্টিনিউ করো। তুমি এখন দিয়ে যদি ভাই মোটামুটি শুরু করো ভাই, তোমার কাছে পুরো হিউজ টাইম আছে। হিউজ বলতে গেলে ওভাবে হিউজ নিবে না, তাইলে আবার মানে পুরো আলসেমিও চলে আসবে। হ্যাঁ যে আছে তো সময়, পরে পড়ি, কামব্যাক করার মতো টাইম আছে। ভেরি গুড, হ্যাঁ। তুমি যদি আজকে দিয়ে রেগুলার ভাই, তুমি যদি একেবারে ব্যাক বেঞ্চার হয়ে থাকো, কিচ্ছু পারো নাই, তুমি বইয়ের একটা পাতাও পারো না, মানে তুমি আজকে ভর্তি হইছো, বাট তুমি আজকে দিয়ে শুরু করো ভাই, তুমি কামব্যাক করতে পারবে না। এক্সিলেন্ট। আচ্ছা একটু ওয়েট করো, বাকিদের বলি। বাকিরা যারা আছো তোমরা কি মেসেজটা শুনতে পাইছো যে আজকে থেকে পড়লেও তোমার কাছে সব সম্ভব? তুমি যদি একটু কনফিডেন্স থাকো যে হ্যাঁ আমি পারবো, আজকে থেকে পড়লেও সব সম্ভব, আমি পারবো ইনশাল্লাহ, এই আত্মবিশ্বাসটা রাখতে হবে। সবাই কি বুঝতে পারছো কথাটা? এখনো সময় আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। অনেক মোটিভেট হয়েছে স্যার। কি বললা? স্যার অনেক মোটিভেশন নিয়েছি স্যার। ও তাই, খুশি হলাম। আচ্ছা আমি তো বলবো সোহানকে। সোহান তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে পড়ার মতো, এখনো সময় শেষ হয়ে যায়নি। সোহানি তোমাকে বললো তো, বুঝতে পারলা কিনা ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার কষ্ট করে রিতান আবার শুরু করো। জি স্যার, তো এটাই বলতেছিলাম যে আগে পড়ে নাই বা পারবে না বা পিছিয়ে যাব, পরে এডমিশনে কি হবে, বোর্ড এক্সামে মানে নিজের একাডেমিক বইগুলো শেষ করতে পারতেছি না, এগুলো ভাবার কোনো মানেই হয় না। তোমার এডমিশন ঠিক আছে ভাই, এডমিশন মানুষের লাইফের সব থেকে বড় গোলের মধ্যে একটা ফার্স্ট অ্যাটেম্প্ট হয়েছে তোমার এডমিশন। এরপর তোমার জব সেক্টরে যাবা, বাট তোমার ভাই আগে ফোকাস করতে হবে তোমার বোর্ড এক্সামে তো ভালো করতে হবে। বোর্ডে যখন তুমি বোর্ড এক্সামে যখন একটা এ প্লাস পাবা, ভালো একটা রেজাল্ট করবে, এরপরে তুমি ভালো ভার্সিটির জন্য ফর্ম কিনতে পারবে। এর জন্য তোমার আর এডমিশনে তোমার ভালো করতে হলে ভাই যে তুমি এখন থেকে কোশ্চেন ব্যাংক সলভ করে পুরো কোপাই দেবা, বাট একাডেমিক বই পড়বো না ভাই, এইটা করলে সবচেয়ে ভুল। ওই এই যে কোশ্চেন ব্যাংক এগুলো কি ভাই, এগুলো তোমার বই দিয়েই ছোট ছোট করে লেখে, এগুলো হচ্ছে জাস্ট একটা বিজনেস পারপাস। আর তোমার মানে তোমার হাতের নাগালে সহজ করে আর কি গুছিয়ে তোমার একটা প্রিপারেশন যাতে নিতে পারো, সেজন্য সবকিছু গুছিয়ে দেয়। এইটাই হয়েছে ভাই মানে প্রশ্ন ব্যাংক গুলোর কাজ। আর মানে তুমি যদি বলতে চাও এক কথায়, এইটা ভাই তোমার মানে বিজনেস ছাড়া আর কিছুই না। তোমার এইখানে যা কিছু লেখা তোমার সবকিছু ভাই মেইন বইতে আছে। ভেরি গুড, ভালো একটা পয়েন্ট বলছো। হ্যাঁ তুমি ফার্স্টে তুমি তোমার বইগুলো নির্বাচন করো, তুমি কোনগুলো দিয়ে পড়বা ভাই। তুমি সব তো এক এক বইয়ের জন্যই অনেকগুলো রাইটার আছে, তুমি চাইলেই সব রাইটারের বই একই ধাপে পড়তে পারবে না। তুমি ভাই এই দেখো, তুমি জানো নটরডেমে এসইউ আহমেদের ম্যাথ পড়ায়, যেটা বাজারের সবচেয়ে মানে লোয়েস্ট টাইপের মধ্যে ধরা হয়। এসইউ আহমেদ, ঠিক ঠিক। আচ্ছা আমি তো শুনছিলাম নটরডেমের মধ্যে ইয়াও পড়ে, কেতাবুদ্দিন স্যারের বইটা পড়ে, সেটা কি তোমাদের চর্চা করে না? কেতাবুদ্দিন স্যার সেটা তো একটা না স্যার এসইউই পড়ায়। কেন আমি তো শুনছিলাম নটরডেমে কেতাবুদ্দিন স্যার সলভ করে স্যার, সলভ করে, আচ্ছা ম্যাথটা সলভ করে। যেমন স্যার মানে আমাদের টিচাররা করে কি, প্রতিদিন পড়াইতে আসার আগে স্যার একটা নিজেরাই লেখে, নোট টোট বানায়, এগুলো নিয়ে আসে, ওগুলো দিয়ে পড়াইতো। মেইনলি স্যার আপনার এসইউ আহমেদ পড়ায়, বাট কিতাবের কিছু কোশ্চেন টোশ্চেন সলভ করে। আচ্ছা, বা বলে দেয় স্যার আপনার যে কোনটা ইম্পর্টেন্ট বা কি লাগবে না। বুঝছি। তো এই ক্ষেত্রে মানে এটা বলতেছি যে ভাই তো যে এই বই পড়তে হবে ওই বই পড়তে হবে এমন না ভাই, তুমি একটা বই ভালো মতো পড়ো, সাথে একটা ফিডব্যাক হিসেবে, সাথে একটা ভাই এক্সট্রা বই হিসেবে তুমি যে কোনো একটা রাইটারের রাখতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে কি কিছু কি বলবা কি? সাইলেন্ট কিলার কে জয়েন করছে? আচ্ছা সাইলেন্ট নামে, যাই হোক বলো, শুরু করো আবার রিতান, বলো। জি স্যার, ওইটাই বলতেছি যে তো এরকম মানে আগে বইগুলো স্যার নির্বাচন করা খুবই জরুরি, যে তোমার কাছে সব বইগুলো আছে কিনা। আর সবগুলোর একটা রাইটার তো স্যার মেইনলি লাগবে, আর সাথে স্যার এক্সট্রা বই হিসেবে স্যার তুমি একটা দুইটা স্যার রাখতে পারো, বা রাখা উচিত স্যার। বুঝছি। এখন কথা হচ্ছে যে আমরা যে বইগুলো পড়ি, সাপোজ একটা লেখকের বই সবাই কিনে পড়ি, কিন্তু একাধিক লেখকের বই কেনার মতো দেখা যাবে অনেকের অ্যাবিলিটিও হয় না,
এবং দেখা যায় স্যার হ্যাঁ স্যার বলো বলো স্যার এখন একটা কথা বলি স্যার, এই স্যার মানে স্যার আমার মানে ক্ষমার চোখে দেখবেন স্যার, এই বলো বলো সেন্টেন্সটা পুরো স্যার ব্যাকডেটেড স্যার। স্যার এখন যদি স্যার কারো মা বাবা যদি মানে বাবা যদি রিক্সাও চালায়, সেও তার ছেলে মেয়েকে স্যার মানে বই কিনে দিবে একটা, তাই তো? পড়াশোনার ক্ষেত্রে স্যার একটা না স্যার, যতগুলো লাগে সবগুলাই দিবে। আচ্ছা, ভালো কথা বলছো না, আমি বলতেছি যে পারপাস এরকম হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নামটা এখনো জানি নাই, সাইলেন্ট কিলার তুমি যেটা বলছিলা। আচ্ছা তুমি পরিচয় আমার লিখে দিও, বলো এবার রিতান। আচ্ছা আমি এটা বললাম আর কি, অপিনিয়ন বললাম যেরকম হইতে পারে অনেকে বলে। আচ্ছা যাই হোক স্যার, ওই তো তো ভাই মানে আমি তো বলবো যে ভাই তোমরা আজকে দিয়ে শুরু করো, এমন কোনো আহামরি কিছু নাই। আর ছাড় তো আছে, এখানে আমি আছি, দৃশ্য আছে, তোমাদের ভাই যদি কোনো কিছু নিয়ে মানে মানে যে কোনো সমস্যা নিয়ে ভাই তোমার যদি মানে তুমি যদি পুরা লাইফলেস হয়ে যাও, তোমার নিজের যদি পার্সোনাল কিছু থাকে তুমি ওগুলোও শেয়ার করতে পারো, যত হ্যাঁ। সম্ভব হেল্প করবো। পড়াশোনা আলহামদুলিল্লাহ নিয়ে খুশি বা হলাম। তোমার যদি কোনো কিছু দরকার হয় হ্যাঁ হ্যাঁ করবো। আর আর স্যার এই যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্যার, যে এডমিশনের প্রি এডমিশন এরকম অনেকের ধারণা থাকে যে আগে দিয়ে, তো হ্যাঁ ভাই এটা সত্যি যে তোমার ওইখানে ভালো করতে হলে ভাই তোমার আগে দিয়ে কিছু তো করতে হবেই। হ্যাঁ কারণ আহ, এই ক্ষেত্রে এক্সট্রা স্যার যেমন একাডেমিকের পাশাপাশি এক্সট্রা কিছু অ্যাডভান্স জিনিস শেখা লাগে, যেগুলো স্যার আপনি ওই যে 3 মাস পাবেন এইচএসসি শেষে শেষে হ্যাঁ স্যার, ওই 3 মাসে আসলে আসলে হয় না। হয় কি মানে শিখার পরে আপনার প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে তো হয় না স্যার। আপনি চাইলেই সবকিছু শিখতে পারবেন, বাট প্র্যাকটিস তো না হবে না থাকলে স্যার আপনি কিছুই করতে পারবেন আসলে, না। যেটা বলি অনেকে স্যার হ্যাঁ শেষ 3 মাসে আসলে প্র্যাকটিস করে সবাই, শিখে না কিন্তু। আচ্ছা বলি সাইলেন্ট কিলার, তুমি মনে হয় দৃশ্য মনে হচ্ছে, যতটুকু ভাবতেছি তুমি মনে হয় দৃশ্য হইতে পারো। তুমি তো নাম চেঞ্জ করছো, দৃশ্য ছাড়া কেউ হবে না, আমি কনফার্ম তুমি দৃশ্যই। আচ্ছা এবার বলো রিদান বলো। Yes, sir. হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি হবা, যা খুশি হয়েছি জয়েন করছো আমার। তো বলো। তো ওইটাই বলতেছিলাম যে স্যার যে আহ, মানে আমরা চাইলে তো অনেক কিছু শিখতে পারি স্যার, বাট প্র্যাকটিসের প্র্যাকটিসের সন্ধ্যা পাবে না। অভাবটা আমাদের সবার মধ্যেই থেকে যায়। হ্যাঁ, প্র্যাকটিস মাস্ট ভাই, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। Perfect. তুমি ভাই যতই পড়ো না কেন, তুমি যতই পড়ো পারো থিওরি ক্লাস প্রচুর করতে পারবো, বাট তুমি যদি প্র্যাকটিস না থাকে ভাই তুমি মানে কিছুই গেইন করতে পারবে না। এক্সাম হলে তোমার নিজের ভাই প্রচুর অসহায় লাগবে। হ্যাঁ আসলে একটা কথা কি, আমরা সবাই জানি, আমরা সবাই জানি বুঝি, কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে ধরা খাই, অ্যাপ্লিকেশন করতে গেলে ধরা খাই। এই কথাটা পয়েন্ট বলতেছি। আমরা আমরা ওইটা জি স্যার। জানি বুঝি শিখছি, কিন্তু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে আমি ভুলটা করি, সেই ভুলটা যতক্ষণে না শেষ করতে না পারবো ততক্ষণে কিন্তু আমি কামব্যাক করতে পারবো না। জানলেও লাভ নাই, শিখলেও লাভ নাই। অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেস্ট, মানে মেইন, যে অ্যাপ্লিকেশন করে সলভ করতে পারবে। আরেকটা কাজ যেটা সবথেকে স্যার বেশি দরকার, যে যে কোনো একটা চ্যাপ্টার পড়ার শেষে আর আর সবথেকে বড় জিনিস দরকার ভাই, তুমি যে যে জিনিসটা পড়তেছো তোমার আলাদা একটা তোমার নিজের একটা নোট বই বানাই রাখতে হবে। আচ্ছা তুমি প্রতিটা চ্যাপ্টারের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা খাতা, প্লাস প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা খাতা, যেটা তুমি তোমার নোট গুলো রাখতে পারবে। কজ ভাই তুমি আজকে এই ভাইয়ের থেকে এই একটু নোট, ওই ভাইয়ের থেকে ওই একটু নোট, মানে এক্সামের আগের রাতে যেগুলো হয় আর কি, হ্যাঁ, এভাবে করতে গেলে ভাই তুমি পুরোই গোলাই যাবা। হ্যাঁ, হ্যাঁ। তুমি সবগুলো মিক্স করে তুমি তোমার মতো করে, মানে তুমি তখন রাইটার, তুমি আচ্ছা। নিজে একটা চ্যাপ্টার পড়বা, তুমি ওই চ্যাপ্টার উপর নিজের নোট বানাবা, যেন তুমি সূচিপত্র বানাই রাখবা উপরে নিজের মতো করে, যেন যে কোনো টপিকের সবকিছু তুমি ওইখান থেকে দেখে জাস্ট ওই স্পেসিফিক জিনিসটা বের করে পড়তে পারো। হ্যাঁ হ্যাঁ ভালো এর কথা জন্য বলছো। ভাই তোমার প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা করে খাতা বানিয়ে নিজের করে নোট বানিয়ে রাখবা। ওটা তোমার ইমরান ভাইয়েরও কোনো নোট হবে না, ওটা তোমাকে অন্য এই ভাইয়ের বলা নোট হবে না, নিজের হবে, নিজে যেটা তোমার নিজের নোট, পড়লেই বোঝা যায় যে হ্যাঁ আমি যখন এই তুমি পড়ছি। রাইটার। হ্যাঁ হ্যাঁ গুড, ভালো কথা বলছো। হ্যাঁ, তো এরপরে তো তোমার যেমন এই একাডেমিকটা গেল, নিজের নোট টোট গেল, দেন তোমার এডমিশনের জন্য ভাই প্রচুর বই টই আছে, অনেক রাইটারের অনেক বই আছে, অনেক মানে যে উদ্ভাস বলো, রেটিনা বলো, উন্মেষ বলো, তারপরে শিখন বলো, অনেকেরই ভাই অনেক অনেক বই টই আছে। বাট আমি কেউ যদি মেডিকেলের জন্য মানে আগে থেকেই নেও, তাহলে ভাই আমি প্রিপারেশন নাও, আমি তো বলবো তোমার এদিকে রেটিনা আছে, উন্মেষ আছে, হ্যাঁ দুটো একটা, হ্যাঁ এগুলো দিয়ে, হ্যাঁ এইসবের দিয়ে আগে দিয়েই মানে রাখতে পারো। একটা চ্যাপ্টার শেষ করলা,
তো ওই অধ্যায় যা যা আছে ওই পড়ছি। চ্যাপ্টারের উপর তুমি কোশ্চেন গুলো সলভ করলা, প্রতিদিন যদি এক পৃষ্ঠাও শেষ করো ভাই তোমার প্রচুর লাভ হবে। অনেক লাভ হবে। আর আরেকটা জিনিস কি, তুমি যদি মানে কোন একটা চ্যাপ্টার শেষ করো, ওইটার যদি বোর্ডে মানে বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, তাহলে তোমার একটা লাভ হবে যে তুমি আসলে কোশ্চেন প্যাটার্ন গুলো বুঝতে বুঝতে পারবা। পারবা। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। একটা চ্যাপ্টার দিয়ে তোমার সবকিছু ইম্পর্টেন্ট না। আর তুমি সবকিছু হ্যাঁ। যদি মানে যে না সবকিছু ইম্পর্টেন্ট, আমি পুরো সবকিছু পড়ে মুখস্থ করে ফাটাই সম্ভব না। ফেলবো, বাট এগুলো করলে ভাই তুমি এডমিশনে কোপ দিতে পারবে না। হ্যাঁ, ঠিক কথা। এডমিশনে কোপ দেওয়ার জন্য ভাই তোমার স্পেসিফিক। প্রতি চ্যাপ্টারের মেইন জিনিসগুলো বুঝে যেতে হবে। তুমি Good. পড়বা তো সব, but মানে এক্সট্রা কিছু থাকে না যে না এইটার উপর আমি বেশি পাওয়ার দিচ্ছি, ওইটার জন্য ভাই তোমার মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমার বেশি করতে হবে। এর জন্য তুমি বোর্ড কোশ্চেন সলভ, প্রশ্ন ব্যাংক সলভ করবা, তাইলে তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট তুমি বেশি, যদি না কোনটা করো, বেশি পড়তে হবে আর কোনটা কম পড়তে হবে। হ্যাঁ, আর তোমরা আরেকটা জিনিস ভাবতে পারো যে এই আমি তো এখন আসলে একাডেমিকে কিছু পারতেছি না, তো আমি এগুলো কেমনে পারবো? আরে ভাই তুমি শুরু করো, তুমি এমনিই পারবা। তুমি শুরুই করতেছো না, বাট ভাবতেছো যে কেমনে পারবা কেমনে, time হ্যাঁ। তো আর হবে না। শুরু করতে হবে তোমাদের। তুমি জিরো দিয়ে শুরু করো, তো তুমি ওই জায়গা দিয়ে ভাই আবার হয়ে যাবে level এ যেতে পারবে। বাট তুমি যদি শুরু না করে ডেইলি ভাবো যে হবে না, হবে কি না। করবো, পারি না, কি হবে ভাই, তাহলে তো তুমি এমনি কিচ্ছু পারবে না। যেমন এই যে দৃশ্য, আমাদের দৃশ্য, আমি স্যার কিছুই পারি না। এটা উদাহরণ দিলাম আর কি। হ্যাঁ, বলো। দুই টাইপের লোক থাকে, এক হইছে দৃশ্য টাইপের, আর একটা কিছু রয়েছে তার আবুল টাইপের। দৃশ্য টাইপের হইলে কি হইবে, পারবে সব, বলবে না। নিজের বন্ধুরে কইবে না যে মামা এইটা আমি পারি। হ্যাঁ, ভালো কথা বলেছো, ঠিক ঠিক। তুমি 100-100 পাইছো। হ্যাঁ, কিছু তো পারি নাই, কিছুতে বই নেই। আর আর আবুল টাইপের পোলাপাইন পারবে না কিচ্ছু, কাউর কিছু বলবেও না, বাপ দেখাবে, শিখবেও না, জানতেও চাইবে না। আরে বুঝছি। আচ্ছা, আমি ক্লাস রেকর্ড একটু সেভ করতেছি, একটু এখানে সেভ করতেছি। আর তো আমরা এখানেই ছিলাম। হ্যাঁ, রিতান আমাদের জন্য অনেক কষ্ট করতেছে। রিতানকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রাণ ভর দোয়া রইল রিতানের জন্য, দৃশ্যের জন্য, অনেক সুন্দর করে মোটিভেশন দেওয়ার জন্য। মোটিভেশন বলতে বাস্তবতা শেখার জন্য। হ্যাঁ, রিতান শুরু করো আবার। থ্যাংক ইউ স্যার। স্যার আমি স্যার এই ঢাকা আসার পরে আমি এমনও কিছু ফ্রেন্ডস পাইছি যে নিজের পড়াশোনা স্যার যাতে বেশি করতে পারে, নিজে সারা রাত জায়গায় থাকতে পারে, একটা এক্সট্রা এনার্জি পায়, এর জন্য স্যার ড্রাগস নেয়। ড্রাগস নেয় কেন? ড্রাগস নিলে তো এফেক্ট পড়বে না তখন শরীরে? না স্যার, কি টাইপের যেন আছে ওগুলা স্যার, ইফেক্ট তো থাকবেই স্যার। বিশেষ করে স্যার এডমিশন পিরিয়ডে সিনিয়র ভাইদের দেখি যে পুরো খাইটে মানে সপ্তাহে মনে করেন স্যার মানে দিনে স্যার 2 ঘন্টা ঘুমায়, এর বেশি ঘুমায় না। তাহলে এই যে তারা যে ড্রাগটা নিচ্ছে, তাদের যে যে ব্রেনের একটা কার্যক্ষমতা আছে যে সেফ রাখা, পড়া মনে রাখা, তারপর হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন প্যাটার্ন দেখে উত্তর করা, এটাতে কোনো এফেক্ট পড়ে না এই ড্রাগসটা নিলে? স্যার আসলে ড্রাগস নিলে সরাসরি ওই জায়গায় ইফেক্ট ফেলে এমনও না, বাট স্যার বডির ক্ষতি হয়। আচ্ছা, বডির ক্ষতিটা বেশি হয়, বুঝতে পারছি। স্যার ওই মানে 3 মাস ক্ষতি হলেও স্যার পরে আসলে এটা রিকভার করে, বাট ওইটা কেন আমি শিওর জানি না। আবার স্যার এমন অনেক দেখছি রাতে যাতে মানে বারবার ঘুম আসে, বাট ওর পড়বে অনেক, এর জন্য স্যার এক রাতে 3-4 বার গোসল করতেও দেখছি। আল্লাহ, মানে বারবার গোসল করে যেন স্যার ঘুম না আসে। তো দেখছো কি পরিমাণ কষ্ট করে মানুষ সাকসেস হওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য। এই থিওরিটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করি স্যার। তুমি কি ড্রাগসের থিওরি অ্যাপ্লাই করো নাকি? না স্যার, গোসল। ও আচ্ছা, গোসল। এই শীতের মধ্যে গোসল করো কয়বার রাত্রে করে? তাও রাত্রে গোসল করতে মনে চায়? স্যার শীতে লাগে না স্যার শীতে লাগে না, ঘুম তো বেশি আসে স্যার গরমের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, গরমের মধ্যে হয়। আচ্ছা, মানে পড়তে গেলে জি স্যার ওই পুরো মানে গরম একটা অবস্থা থেকে ঘামাই টামাই আসে, মাথার ব্রেন মানে কাজ করা বন্ধ করে দিতে চায়। তো ওই সময় গোসল করলে মাইন্ড ফ্রেশ হয় তখন নিজের আবার। হ্যাঁ তো মানে এই গেল স্যার আপনার এডমিশন পিরিয়ডে যে কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করার বিষয়টা। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো, মানে তোমাদের পার্সোনাল কোনো কোশ্চেন পড়াশোনা রিলেটেড। হ্যাঁ, এখন তোমাদের কাছ থেকে যদি কারো প্রশ্ন থাকে, বিশেষ করে সোহান, তোমার যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারো, তোমার থেকে আশা করি থাকার কথা। সোহান বলো। স্যার আসলে একদিনে শেষ করলেই হয় কি, মানে এইসব জিনিস তো আসলে প্রতিদিন হয় না, আর প্রতিদিন উচিত না। মানে পড়াশোনার থেকে যদি এইসব স্পেস গুলো বেশি হয়ে যায় তাহলে পড়াশোনাও হয় না, আর এগুলো স্যার তখন ফালতু মনে হয়। এর জন্য স্যার একটা দিনে যদি সবকিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে এরপর স্যার। আচ্ছা, ভালো একটা কথা বলছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটা কথা বলতে। হ্যাঁ, বলো বলো সোহান, বলো। আমাদের তো সপ্তাহ
সাবজেক্টগুলি মোটামুটি মানে কোনো একটা থাকে, কিন্তু ইংলিশটা দিতে মানে ইংলিশটা সবথেকে প্রবলেম হয় না দিকটা, তো ইংলিশটার ক্ষেত্রে কি করা যায় ওইটা একটু যদি বুঝতে পারা হতো। মানে ইংলিশটা কিভাবে ভালো করে পারদর্শী করা যায়, ইংলিশটা কিভাবে ভালো করে পড়া যায় নাম্বার তোলার জন্য, এটাই তো প্রশ্ন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, হ্যাঁ। আচ্ছা তোমার ধন্যবাদ। তো ইংরেজির যে বিষয়টা ভাই, তুমি ইংরেজিতে চাইলে ভাই মানে ফিজিক্স কেমিস্ট্রির মতো একদিনেই ভাই সব ইংরেজিতে ভালো করতে পারবে না। ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার ভাই মানে থিওরি থেকে তুমি জাস্ট অ্যাপ্লাই করে দিয়ে হুম। ম্যাথটা সলভ করে দিবে। ইংলিশ এত কিছু না ভাই, ইংলিশ তুমি যাই পড়বে তোমার সব মুখস্থ ভাই। নিজের প্রচুর ভোকাবুলারি জানা লাগবে, ওয়ার্ডস জানা লাগবে, এর হুম। অর্থ জানা লাগবে, হুম। তোমার রুলস জানা লাগবে, তোমার গ্রামাটিক্যাল জিনিসগুলো ক্লিয়ার থাকা লাগবে, প্লাস তোমার প্রচুর বই পড়তে হবে। বই পড়তে হবে, গুড। হ্যাঁ, থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। তো আর তোমার প্রচুর আর প্রচুর ওয়ার্ডস সম্পর্কে তোমার জানতে হবে ভাই। এছাড়া ইংরেজির কোনো বিকল্প নেই। তোমার মানে ওয়ার্ডস প্লাস এর মানে একটা সেন্টেন্সের অর্থ কি? পারিভাষিক শব্দ যেটা, হুম হুম হুম। সেন্টেন্স তো পরে আসবে, আগে স্যার ওয়ার্ডস গুলো বেশি ভালো জানা লাগবে। মানে ওয়ার্ডস এর বিষয়টাই বললাম যে ওয়ার্ডস এর অর্থটা কি, এই ওয়ার্ডস এর অর্থ কি, ওয়ার্ডস এর অর্থ কি, এই ওয়ার্ডসটা কি বোঝাচ্ছে, এই সেন্টেন্সের বাংলা অর্থটা কি, বাংলা অর্থটা বোঝার কি, এটা মেইন বিষয়। সেন্টেন্সের বাংলা অর্থটা কি? প্রচুর ধারণা থাকা লাগে। হ্যাঁ হ্যাঁ স্যার এক্ষেত্রে হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিটা পড়া ভালো, একদিনে 10টা করে অথবা 20টা করে। মানে অক্সফোর্ড ডিকশনারি প্র্যাকটিস 10টা করে প্রশ্ন লিখবা। একেবারে। আচ্ছা, থ্যাংক ইউ ওকে দিশো, বলছো ভালো হয়েছে। এবার সোহান বলো তো তোমার এই উত্তরটা পাইছো কিনা, বুঝতে পারলা কিনা ভালো করে? আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন থাকলে বলো। মানে যে কোনো কিছু নিয়ে যদি কোশ্চেন থাকে। বলো। আজকে তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে ওরা। আরেকটা সাবজেক্ট যেমন হায়ার ম্যাথ অনেকদিনই মানে শেষ করতে পারি না খুবই, তো ওই প্র্যাকটিস ভাই, প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, মানে হায়ার ম্যাথের বিষয় ভাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, হায়ার ম্যাথে ভাই তোমার মানে একটা চ্যাপ্টার তুমি ফার্স্টে শেষ করো। তুমি যদি মানে তুমি কি কোচিং করো, প্রাইভেট পড়ো নাকি অনলাইনে করো? কোচিং করে, যে আমি যে পড়াই না কোচিং এ, আমার কোচিং এই পড়ে, আমি তো পড়াই ও আমার ব্যাচে। তাহলে তো এই যে ভাইয়া যেগুলো পড়াইতেছে তোমার ভাই, এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে, এর বিকল্প কিচ্ছু নাই ভাই। ভেরি গুড। মানে যা যা পড়াচ্ছি এর ভিত্তি করে। হ্যাঁ বলো। মেইনলি ভাই ম্যাথ ভাই, তোমার ম্যাথ জিনিসটা এমন যে তোমার বায়োলজি বা বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এর মতো রিডিং তো না, তো তোমাকে আগে বুঝাইতে হবে, মানে কারো কাছ দিয়ে তো বুঝতে হবে। যে তুমি ইমরান ভাইয়ের কাছে পড়ো, ইমরান ভাই তোমাকে বুঝাবে, দেন তোমার একটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে ওই সবগুলো ম্যাথ তোমাকে পাই টু পাই, যতগুলো টাইপ আছে এগুলো পাই টু পাই ইমরান ভাই তোমাকে বুঝাবে। এরপরে তুমি ওখান থেকে মানে নিজে প্র্যাকটিস করবা। তোমার ওই ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে তোমার কিছু স্পেসিফিক রুলস বা টাইপ আছে, এর বাইরে তো আর নাই। প্রতিটা টাইপ যদি এরপরে ওগুলোর উপর তুমি করবা। আবার ভাই আরেকটা জিনিস আছে ম্যাথের বেলায়, যে সেম কোশ্চেন অনেকগুলো প্যাটার্নে সলভ করা যায়। ভালো কথা বলছো। একই মানে একই ধাঁচের প্রশ্ন একই রকম ভাবেই হয়, চেঞ্জ হয়ে আসে একটু একটু, ধারাবাহিকতা সেম থাকে। আবার জি স্যার, আবার সেম ম্যাথ তোমার সিকিউ তেও আসতে পারে, এমসিকিউ তেও আসতে পারে, বাট তোমার এক্ষেত্রে দুইটা টাইপ শেখা মাস্ট। ওই এমসিকিউ এর উপরে তোমার সিকিউ সিস্টেমটাও শিখতে হবে, কজ তোমার 4 মার্ক। ওখানে 4 মার্কে তো তুমি এমসিকিউ থিওরি প্রয়োগ করলে ওখানে তো তোমাকে 4 দিবে না, তোমার 1ও দিতে পারে, 2 দিতে পারে, ইভেন তোমার কাটতেও দিতে পারে। ভেরি গুড। আর আবার এমসিকিউ এর জন্য তুমি ধরো 25টার জন্য 25 মার্ক পাবা, তো ওই একটার জন্য 1 মার্ক পাবা, সর্বোচ্চ বড় হলে 1.5 মিনিট পাবা। তো ওইখানে তুমি যদি তোমার সিকিউর প্যাটার্নে সলভ করো হবে না, সময় পাবা না। গুড, ভালো কথা বলছো। যেই এই ক্ষেত্রে তোমার দুইটা টাইপ শিখবা। আর এই জিনিসটা তোমার শিখাবে কে? ইমরান স্যারে শিখাবে, তুমি যার কাছে পড়ো তার কাছে শিখবা। আর তোমার যদি অন্য কোনো সোর্স থাকে ওখান থেকে শিখবা। বাট ভাই তোমাকে শেখানোর পরে তোমার প্র্যাকটিসটা তোমার। আর ম্যাথে প্র্যাকটিস ছাড়া ভাই তুমি জিরো, তুমি কিচ্ছু না। ম্যাথে তোমার প্র্যাকটিস লাগবেই। গুড, এর বিকল্প ভাই কিছু হতে পারবে না। থ্যাংক ইউ, অনেকটা কষ্ট করে উত্তরটা দিছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আরে ম্যাথটা স্যার প্র্যাকটিস করতে হবে এই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত। এটা তুমি আজকে করলে আজকে পুরো মাস্টার হয়ে গেছো, তুমি 2 মাস করলা না, 3 মাস করলা না, না ভাই তোমার যত ম্যাথ আছে তুমি সপ্তাহে শুক্র শনিবার 2 দিন কলেজ অফ থাকে, তোমার ওই দিনে দেখতে হবে।
ভালো কথা বলছো। কারণ আমরা যতটুকু সময় পাই ক্লাসে পড়াই, কিন্তু বাইরে তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের নিজেটা শেষ করতে হবে। আমরা তো সব করে দিতে পারবো না, টাইপ বুঝে দিব, বাকি টাইপ অনুযায়ী তোমাদের করে নিতে হবে বাকিগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি স্যার, আচ্ছা ভাই, মানে এই যে বাঙালি জিনিস একটা জিনিস বুঝে না যে মানে মনে করে কি যে আমাকে আমার স্যার খাওয়াইয়ে দেবে, সব দিবে। স্কুল কলেজ তো বাদ, মনে করে যে প্রাইভেট কোচিং এর যে টিউটর উনি আমাকে সবকিছু শিখিয়ে দেবে, খাওয়াই দেবে, এই জিনিসটা বেশি মনে করে বাসার প্যারেন্টস গুলো। আসলেই বাট ভাই এইখানে কথা হলো, যেখানে তুমি তুমি ইমরান স্যারের কাছে কতক্ষণ পাও? 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। এর বেশি না। তোমাকে 1 ঘন্টা 30, তো তুমি আর বাকি তোমার ধরো 23 ঘন্টা, 22.5 ঘন্টা তোমার টাইম থাকে। তো তুমি যদি ভাবো ভাই 1 ঘন্টা মানে ইমরান স্যারে 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিটে তোমার সব খাওয়াই দেবে, ভাই তোমার বাকি 23 ঘন্টা কি পড়ে আছে মানে কি করার জন্য? ললিপপ চুষার জন্য। সেটাই তো। তো তুমি তোমার 23 ঘন্টায় তুমি কিছু পারো না, তোমার 1 ঘন্টা ইমরান স্যার সব খাওয়াই দেবে। তাই তো, ভেরি গুড, ভালো একটা পয়েন্ট বলছো। তো এই জিনিসগুলো বাঙালি প্যারেন্টসরা বুঝতে চায় না, আর প্যারেন্টস বুঝে না মানে স্টুডেন্ট তো বুঝেই বুঝবেই না। না। হ্যাঁ, প্যারেন্টসরা যা বলে সেই কথাই তাল মেলা লাফায়। ঠিক পয়েন্ট বলছো। আশা করি এই পয়েন্টটা সবাই বুঝতে পারছো। আসলে এই কথাগুলো আসলে আমি যেটা বলছো রিতানিকটাকে যেটা বলছি এটা মনের কথা ছিল, যে হ্যাঁ আসলে 1.5 ঘন্টায় মনে করে যে সব ম্যাথ করা দিবে, আসলে এরকম না। একটা ম্যাথ করাতে করতে যায় 10 থেকে 15 মিনিট, আর বাকি সময়টা তুই বুঝাতে বুঝে সময় চলে যায়, তো কেমনে পারা যায়, এর একটা পয়েন্ট। ওকে, আচ্ছা আচ্ছা নেক্সট কোশ্চেন করো কারো কিছু থাকলে। হ্যাঁ বলো এবার। সোহান আর কিছু বলবা? প্রশ্ন আছে কোনো? আচ্ছা, এবার বাকিদের কারো কাছ থেকে যদি প্রশ্ন থাকে বলো। বাকিরা বলো তো তোমাদের কার কি প্রশ্ন আছে, তোমাদের থেকে শুনি। এবার তো শুনলাম সোহানের কাছ থেকে। এনিওয়ান? ইতা বড়ুয়া, খাদিজা, তারপর হচ্ছে গিয়ে তাসফিয়া, সুমাইয়া, রুদ্র, মৌ, সাইমা, সামিরা, তোমরা বলো। তোমাদের প্রশ্ন থাকলে বলো, তোমাদের প্রশ্ন প্রেক্ষিতে ওরা উত্তর দিবে বা পরামর্শ দিবে। থাকার তো কথা প্রশ্ন। তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? না স্যার নাই। আচ্ছা, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, বুঝতে পারলাম। সবাই হ্যাঁ, আচ্ছা এখন আমি গিয়ে আমি নিজে পাস করতে পারতেছি না। আরে কি কষ্ট আমাদের দৃশ্য ভাই, কি কষ্ট, নিজে পাস করতে পারতেছে না, কিছুই পড়া হয়নি। আচ্ছা এখন বলি, যেটা হচ্ছে গিয়ে কথা জানি কি। আচ্ছা স্যার হ্যাঁ বলো বলো বলো। আমি স্যার অসানা হোয়াটসঅ্যাপে দিছি, এটা কেউ যদি পারলে একটু হেল্প করতে বলেন না। আচ্ছা আমি এটা বলে দিব নে, একটু তুমি বলছো ঠিক আছে, একটু ওয়েট করো, আমি তারপর জানা দিব নে ওই ইয়াটা। রিটার্নও দেখো যদি ইয়া হয়, পরে এটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে তুমি কালেক্ট করে দিও। একটা মনে হয় রচনা ছিল বা একটা অ্যাপ্লিকেশনের মতো বাংলায়, সেটা একটু যদি পারো আর কি দেখো, তোমরা হেল্প করো। আচ্ছা, এটা তো আমাদের ছিল কি ওই বিষয়টা। এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে, তোমার একটা কথা বলছিলা রিতান, ওই যে আমাদের শুরুর দিকে কথাটা বলছিলা যে মোটিভেশন নিও না, মোটিভেশন নিয়ে কোনো লাভ হবে না। তারপরে আর কিছু আনুষঙ্গিক কথা বলছিলা, এই কথাগুলো একটু বলে দাও, তাহলেই হয়ে যাবে। মোটামুটি যারা শুনছে মোটামুটি বুঝতে পারছে, অনেক ইনফরমেশনই তোমাদের থেকে নিচ্ছে, অনেকটা খুশি হয়েছে ওরা সবাই। এবার ওই বিষয়গুলো একটু বলো, মোটিভেশন। স্যার ওইটাই তো স্যার, মানে স্যার মোটিভেশন নিয়ে তো আজকে পুরো হিট এসে পড়ে। প্রথম 2-3 দিন তো ভালোই যায়, ভালোই পড়া যায় সবকিছু, বাট পরের দিন দিয়ে হয় কি যে মানে ওই জিনিসটা থাকে না ভিতরে স্যার। এজন্য স্যার দেখবেন কি একটা জিনিস, সব জায়গায় আপনার ডিসিপ্লিনের উপর গুরুত্বটা বেশি দেয়। হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে স্যার আপনার কলেজ বলেন, স্কুল বলেন, অফিস বলেন, সবখানে স্যার আপনাকে একটা Discipline ডিসিপ্লিন মেনতে একটা বলে। কথা রাখে। ওখানে কোনো মোটিভেশন বা মোটিভেশনাল স্পিচ বলতে কোনো কথা নেই স্যার। ভেরি গুড, ভালো একটা কথা বলছো। এর একটা কারণ স্যার ডিসিপ্লিনটা আপনি যদি থাকেন, তাহলে ডিসিপ্লিন জিনিসটা কি, আপনার ওই জিনিসটা স্যার আপনি মানার জন্য বাধ্য। আপনার ওইটা কন্টিনিউ করতে হবে। আর মোটিভেশন তো স্যার মানে এখন পুরো গায়ে পুরো মানে রক্তে পুরো আগুন লাগাই দেবে, হ্যাঁ, পরে খবর নাই। পরে আর থাকেন। হ্যাঁ, তো সেটা লাভ কি হইলো? একদিন মোটিভেশন স্পেস নিয়ে 10-12 ঘন্টা পরে দেখা দিলাম, এরপর এক সপ্তাহ নাই, পর টেবিলে খবরই নেই। স্যার পরের দিন অসুস্থ, ভালো কথা বলছো। হ্যাঁ, আপনি মোটিভেশনাল স্পিচ শুনে পরের দিন মানে 10-12 ঘন্টা পরে পরের দিন অসুস্থ, তো কি লাভ হলো? দেন একটু রিকভার হয়, 2-3 ঘন্টা বই পড়ে বলে না এখন তুই একটু অসুস্থ, পরে পড়া যাবে। এই পরে করতে করতে 2-3 মাস চলে যাবে। এটাই আর কি, তো এই রয়েছে স্যার অবস্থা। জি স্যার।
তো অনেকটাই হেল্প করছো এই বিষয়ে, অনেকটা বলছো, খুশি হয়েছি। স্যার হ্যাঁ বলো। স্যার আমি অনেস্টলি বলতেছি, আজকে দৃশ্যর সবথেকে যে কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তো যার মোটিভেশন দরকার ওর তো পড়াশোনা করাই উচিত না, ওর তো মরে যাওয়া উচিত। ভাই তুই স্টুডেন্ট, তোর কেন মোটিভেশন লাগবে? তোর ভেরি গুড, বড় মোটিভেশন তো এইটাই, স্টুডেন্ট তোর পড়তে হবে, পড়তে হবে, ডিউটি ভাই এইটা। এটাই। থ্যাংক প্রতিটা ইউ। মানুষের একটা ডিউটি থাকে ভাই, হ্যাঁ হ্যাঁ প্রতিটা মানুষের একটা ডিউটি থাকে। তোর যদি কেউ কিছু বলে তুই কি বেকার বলস? কি বলস? তুই বলস আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, পড়তেছি, তুই পড়ালেখা করি। বলস আমি স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুই যে স্টুডেন্ট বলে দাবি করস, তুই কি আসলে বই পড়স? তাই তো, স্টুডেন্টের কাজ কি? বই পড়তে হবে, ওর তো কাজ স্টাডি। সারাদিন তুই পড়তে তো হবে। পড়স না, তুই হুম। স্টুডেন্ট। তুই তখন বলবি আমি বেকার, আমি ঘুরে বেড়াই, আমি বেহায়া, তুই বলবি এগুলো। বাট তুই তো এগুলো বলস না, তাই তো, বলস কি আমি স্টুডেন্ট। স্টুডেন্ট বলি কিন্তু কাজের কাজ কিছু নাই, কাজের সময় কিন্তু পড়ালেখার দিকে নাই। তাইলে কেমনে হইলো? বলো একটা মুখে, করার একটা। আচ্ছা, ভালো হয়েছে, অনেকটাই, অনেকটা কষ্ট করে বলছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আর আমাদের, হ্যাঁ বলো বলো। জি স্যার, বলেন আপনি স্যার। না, বললাম যে আমাদের মোটামুটি এই বিষয়গুলো তো মোটামুটি সবার জানা হইলো, ধারণা হইলো যে হ্যাঁ আমাদের মোটিভেশন নিয়ে চললে হবে না, আমাদের পড়ালেখা করতে হবে, কাজের কাজ করতে হবে। আর মোটিভেশন যে নিতে চায় তার বেঁচে থাকার কোনো লাভ নাই, তাকে স্টুডেন্ট বলে গণ্য করাও প্রয়োজন নাই। সে একটা বলতে গেলে কি বলা যায়, বেকার। বেকার বলতে আসলে সে আসলে মানে অকেজো মানুষ, কারণ সে বলে একটা করে একটা। সে শুধু মোটিভেশনের পেছনে খোঁজে, মোটিভেশন খুঁজে তার কী লাভ? তার মোটিভেশন দিয়ে তো 2 পয়সার দামও হবে না। তার দিন শেষে দেখবে সে চান্স পাইছে নাকি পায়নি। সবাই এটা জাজ করবে যে তুমি চান্স পেছো নাকি পাও নাই। লাইফের গোল মোটিভেশন হইতে পারে না, লাইফের গোল হার্ড ওয়ার্ক, তোরে ভালো জায়গায় যাইতে হবে। এক্সিলেন্ট, এই নাইলে আত্মবিশ্বাস কি রাখতে হবে। করবি তুই? ভাই আর আর ভাইয়া সবথেকে বেশি হয়েছে যে ছেলেদের ক্ষেত্রে যে মানে নিজের প্যারেন্টস, ফ্যামিলি, এগুলো সবকিছু তার ছেলেদের সামলাইতে হবে। হুম, তোর ভাই নিজের ভবিষ্যতে বিয়ে করতে হবে, তোর বউ করতে সামলাইতে হবে ভাই। এগুলো শুনতে খারাপ লাগলেও ভাই এগুলো বাস্তবতা, এটাই মানে বাস্তব। এগুলো তোর করতে হবে। বাট একটা মেয়ে ভাই ও পড়ুক না পড়ুক বা বাট এর মানে আমি মেয়েদের ছোট করতেছি না ছোট ভাই। না, মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে এসএসসি পরীক্ষার পরে বিয়ে হয়ে যায়, এসএসসি পরে বিয়ে হয়ে যায়। হুম হুম, স্যার এসএসসি ওইটা না, বাট ওদের লাইফের একটা টাইমে ওদের স্যার বিয়ে হবেই। হ্যাঁ। আর ওদের যে চাকরি করাটা মাস তেমন না, বাট তোর ফ্যামিলির দায়িত্ব তুই নিতে ছেলে, হবে। তোর নিতে হবে। হুম হুম, তো এই জিনিসটা ভাই, তো সবথেকে বেশি খারাপ লাগবে তুই যখন ধর তুই তোর মানে মানে ওই স্টেজে গেলি, আর তুই তোর ফ্যামিলির জন্য কিছুই করতে পারলি না। কিছু করতে পারতেছিস না। হুম, আর তখন নিজের দ্বারা খারাপ লাগবে, বাট ভাই তখন তো টাইম থাকবে না। সেটাই তো। এটা তোর ফরেন হলে আলাদা হিসেব ছিল, বাট তখন তো তোর কাছে টাইম থাকবে না, তুই কি করবি? তখন তো নিজেরই ভাই মানে প্রত্যেক ছোট মনে হবে, তোর কেউ দাম দেবে না, সমাজ দাম দেবে না, তোর ফ্যামিলি দেবে না, ইভেন ভাই তোর যে ধরে স্ত্রী হবে উনি নিজেও তোকে দাম দেবে না। ঠিক, তো এইসবের জন্য তো ভাই মানে নিজের ক্যারিয়ারটা তো আগে ফিক্স করা লাগবে, ফিক্স করা লাগবে, তৈরি করতে হবে, ক্যারিয়ার ফিক্স পড়তে হবে, পড়াশোনার উপর কোনো বিকল্পই নেই। আর তোর বাপ দাদার যদি ভাই কোটি কোটি টাকা থাকে, তুই বিজনেস করতে পারিস ভাই, ওটা তো আলাদা হিসেব। তখন পড়ালেখা করা লাগবে না। পড়াশোনা ঠিক, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, অনেকটাই ভালো বলছো, খুশি হয়েছি। তো ক্লাসের এই প্রেক্ষিতে সবাইকেই জাস্ট একটা এসএমএস দিচ্ছি। এসএমএসটা হচ্ছে, আমি যতটুকু নিজের অভিজ্ঞতা থেকে এটা ফিল করছি সেটা হচ্ছে, আমি আমার এই লাইফের ব্যর্থতার মূল কারণটা এতটুকুই বুঝি, সেটা হচ্ছে কন্টিনিউ আমি করতে পারিনি। আমি অ্যাজ এ পার্সন এমনও একদিন আছে সারা রাত জেগে পড়ছিলাম, সত্যি কথা, সারা রাত জেগে পড়ছিলাম, ঘুমাই নাই ওই দিনটা, সত্যি কথা বলতেছি, গাল গল্প না, সারা রাত পড়ছিলাম। কিন্তু সেই পড়াটা ছিল লাইফের একটা দিন। যদি এই পড়াটা যদি লাইফের প্রতিটা দিন হইতো, আজ হয়তো বা আমার এত কষ্ট হইতো না। আজ বলতে পারতাম বুক ফুলিয়ে যে হ্যাঁ আমিও বুয়েট স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, পাবলিক স্টুডেন্ট, কিন্তু পাইনি। স্যার বলো। স্যার আমার একটা আন্টির ছেলে আছে, ওই ভাইয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, এখন মানে ওখান থেকে পড়ে বের হয়েছে ডাক্তার। আচ্ছা, তো ওই ভাইয়ের স্যার ওদের বাসায় পিকনিক করছিলাম, তো তখনও দেখতেছিলাম ও ওর রুম আটকে স্যার বই পড়তেছে, মাশাআল্লাহ। শুধু খাবার টাইমে আন্টি যে ওরে খাবার খাওয়াইয়ে দিছে। বুঝছি বুঝছি, তো কি পরিমাণ তার স্বপ্নের জন্য পথ চলা, যে চান্স পাওয়ার পরেও সে পড়তেছে। আমরা তো চান্স পাওয়ার পর গায়ে বাতাস লাগে যে চান্স পাইছি, হয়ে গেছে লাইফ ফুরফুরা, আর কি ঠেকাবে, শেষ। আসলে এটা না, চান্স পাওয়া মানেই। আর আরেকটা জিনিস বলো।
মানে স্যার কোশ্চেনটা ওদের জন্য ছিল যে মানে কোন ভার্সিটি কেমন বা কেমন এক্সাম হয় বা কোনটায় কেমন কি সিটি, এগুলো সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? না, এটা আসলে ওর সম্পর্কে এরকম কোনো ধারণা আমার মতে নাই, কারণ ওরা তো বিষয়টা নিয়ে তেমন না ঘাটাঘাটি করে নাই, কারণ তোমরা একটা না করছো। স্যার ওরাই বলুক যে মানে এরকম কিছু জানে কিনা। আচ্ছা তোমরাই বলো যদি তোমাদের এরকম কিছু থাকে।